Hello students, welcome to Varsity Booster class for straight line and আজকে আমরা সরল রেখার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে আসছি, এছাড়াও সাস্টের কোশ্চেন আনছি, জিএসটি কোশ্চেন আসছি। আজকে আমরা সেগুলি সলভ করব এবং বুঝে বুঝে সলভ করার ট্রাই করব। সো অবশ্যই খাতা কলম নিয়ে আসো। হ্যাঁ, খাতা কলম নিয়ে আসো, প্রত্যেকটা কোশ্চেন পজ করবা, নিজে 2 থেকে 3 বার ট্রাই করবা, এরপর তুমি অ্যান্সারটা দেখবা। সো চলো, সময় বেশি লাগুক সমস্যা নাই, শুরু করি, আসো। So parametric point form of a line. So basically একটা সরল রেখার উপর x1, y1 হলো একটা বিন্দু, x1, y1 কি একটা বিন্দু। সো এই বিন্দু থেকে r দূরত্বে থাকা একটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই বিন্দু থেকে r দূরত্বে থাকা একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তখন আমরা বলতে পারি x minus x1 divided by cos theta is equal to y minus y1 divided by sin theta is equal to plus minus r। এখন ভাইয়া এখানে থেটা কি, থেটা জিনিসটা কি? থেটা জিনিস হলো এই যে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা। সো এই থেটা, থেটা কি? থেটা হলো এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ, ঠিক আছে, ধনাত্মক দিকের সাথে কোণ। এই থেটা কোত্থেকে পাবো জানো? এই থেটা পাবো আমরা ঢাল থেকে। এই থেটা আমরা কোথা থেকে পাবো? ঢাল থেকে। ঢাল থেকে আমরা এই থেটাটা পাবো। এছাড়াও ভাইয়া এই প্লাস মাইনাস কেন দিচ্ছেন এখানে আর এর সাথে? আর এর সাথে প্লাস মাইনাস দেওয়ার রিজন হলো যে এই যে এই বিন্দু থেকে এই এক্স কমা ওয়াই বিন্দুটা, আর দূরত্বের বিন্দুটা এদিকেও হইতে পারে আবার উল্টা দিকেও হইতে পারে, এই কারণে এখানে আমরা কি করছি? প্লাস মাইনাস আর দিছি। হোপফুলি বুঝতে পারছো। তো চলো একটা কোশ্চেন আমরা সলভ করে ফেলি এখান থেকে। ভালো বলছে -2,4 বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে হলে ওই বিন্দু থেকে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা ভালো একটা কোয়েশ্চেন। সো এই যে একটা সরলরেখা, এটা সমীকরণ দিয়ে আছে এবং এই সরলরেখার উপর -2,4 হলো একটা বিন্দু। -2,4 কি একটা বিন্দু? হ্যাঁ, এখন এই বিন্দু থেকে 10 একক দূরে, 10 একক দূরে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই যে 10 একক দূরে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা কি লিখবো? x minus x1, এই যে x minus x1 by cos theta, y minus y1 by sin theta is equal to plus minus r। এবং এটারে যদি ভাঙাও, এটা যদি ভাঙাও তাহলে পাবা হলো যে x equal to x1 plus minus r cos theta এবং y is equal to y1 plus minus r sin theta। সো এটাও মনে রাখতে হবে, এটাই মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে x equal to x1 plus minus r cos theta, y is equal to y1 plus minus r sin theta। সো এখান থেকে আমি ডাইরেক্ট বলে ফেলতে পারতেছি, ফর্মুলাটা অ্যাপ্লাই করো যে x, y ওই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে হলো x1, x1 এর ভ্যালু কত? -2 প্লাস মাইনাস r cos theta। সো r এর ভ্যালু কত ভাইয়া? এই যে r এর ভ্যালু 10 দিয়ে রাখছে, 10 cos theta কমা 4 প্লাস মাইনাস 10 sin theta। বুঝতে পারছো? এখন কথা হলো ভাই sin theta cos theta কই থেকে পাবো? tan theta থেকে পাবো। tan theta কই থেকে পাবো? ঢাল থেকে পাবো। সো এই রেখার ঢাল কত বলো তো? এই রেখার ঢাল হইলো মাইনাস x এর সহগ 3 ডিভাইডেড বাই y এর সহগ -4। সো ঢাল হয়ে গেছে 3/4। এটা কার ভ্যালু? tan theta এর ভ্যালু। এটা কার ভ্যালু ছোট্ট বন্ধু? tan theta এর ভ্যালু। tan theta থেকে cos theta sin theta কেমনে বের করে? ত্রিভুজ দিয়ে বের করে। কি দিয়ে বের করে? ত্রিভুজ দিয়ে বের করে। টেরা লম্ব বাই ভূমি 3/4 হয়ে যাবে, আর তাহলে অতিভুজ কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে এটা যদি থেটা হয়। তাহলে sin theta সাগরে লবণ অতি 3/5 হয়ে গেছে। এই যে -2 প্লাস মাইনাস 10 ইন্টু 3/5 হয়ে গেছে। এই cos theta 4/5 হয়ে গেছে, কমা 4 প্লাস মাইনাস sin theta কত হয়ে গেছে? sin theta হয়ে গেছে হলো 3/5। 3/5 সুন্দর মতো বসাই দিলাম। একবার প্লাস ইউজ করো, একবার মাইনাস ইউজ করো। সো দেখি প্লাস ইউজ করলে কি হয়। প্লাস ইউজ করলে এখানে হয়ে যেতেছে -2 প্লাস 5 দুগুণে 10, 4 দুগুণে 8, -2,8, ওই -2 প্লাস 8 কমা এখানে প্লাস যদি ইউজ করো 4 প্লাস 5 দুগুণে 10, 3 দুগুণে 6, সো 4 প্লাস 6, 4 প্লাস 6। সো এখানে পাইতাছি কত? 6,10। প্লাস ইউজ করলে আমরা বিন্দু পাইতাছি 6,10। আর মাইনাস ইউজ করলে কি হইতাছে? এখানে যদি মাইনাস ইউজ করো -2 -8, সো -2 -8, -2 -8, কমা এখানে যদি মাইনাস ইউজ করো 4 - 6, 4 - 6, 4 - 6। সো পাইতেছি -10, -2, -10, -2। এই যে এই দুইটা বিন্দু হলো আমাদের স্থানাঙ্ক। এই দুইটা বিন্দু হলো কি আমাদের স্থানাঙ্ক। বুঝতে পারছো? এখান থেকে আমরা কি লাগবে? x1 =
sorry, x is equal to x1 plus minus r cos theta, y is equal to y1 plus minus r sin theta, and cos theta sin theta কই থেকে পাবো, tan theta থেকে পাবো, tan theta কই থেকে পাবো, ঢাল থেকে পাবো। সো ঢাল বের করে ফেলছি। এখন কথা হলো ঢাল দুই ধরনের হইতে পারে। ঢাল কয় ধরনের হইতে পারে ছোট্ট বন্ধু? ঢাল তো দুই ধরনের হইতে পারে এখানে। সো এটা হলো আমাদের x1, y1। সো এখানে ঢাল দুই ধরনের হইতে পারে, যে ঢাল পজিটিভ হইতে পারে আর ঢাল নেগেটিভ হইতে পারে। সো ঢাল যদি পজিটিভ হয়, tan theta পজিটিভ, মানে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ, প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, ঢাল পজিটিভ হলে প্রথম চতুর্ভাগে থাকবে। ইয়েস, সো প্রথম চতুর্ভাগে যদি থাকে, প্রথম চতুর্ভাগে সাইন থেটা পজিটিভ, কস থেটাও পজিটিভ, সাইন থেটা পজিটিভ, কস থেটাও পজিটিভ। সো সাইন থেটা কস থেটার আগে প্লাস চিহ্ন দিয়ে দিবা। কি করবা? সাইন থেটা কস থেটার আগে প্লাস চিহ্ন দিয়ে দিবা। ওই যে ত্রিভুজ থেকে এই যে tan থেটা, tan থেটা, এই যে tan থেটা, এটা হলো থেটা। সো tan থেটা ইকুয়াল টু m, tan theta equal to m, এখান থেকে এই যে টেরা লম্ব ব্যয় ভূমি আর অতিভুজ হয়ে যাবে 1 plus m স্কয়ার। ওইখান থেকে তুমি sin theta cos theta বের করবা, এরপর চিহ্ন কি করে দিবা? প্লাস লাগাই দিবা, চিহ্ন সুন্দর মতো প্লাস লাগাই দিবা। আর ঢাল যদি নেগেটিভ হয়, ঢাল যদি নেগেটিভ হয়, তখন আমার কথা হলো এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। ঢাল নেগেটিভ কোথায় হয়? দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট এখানে টি হবে দ্বিতীয় চতুর্ভাগে। সো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা তো পজিটিভ হয়, সাইন থেটা পজিটিভ হয়, বাট কস থেটা নেগেটিভ হয়ে যায়। সাইন থেটা পজিটিভ হয় বাট কস থেটা নেগেটিভ হয়ে যায়। সো কস থেটার আগে মাইনাস লাগাই দিবা সুন্দর মতো। ঠিক আছে, ঢাল নেগেটিভ হলে কস থেটা নেগেটিভ হবে, শুধু কস থেটারই নেগেটিভ হবে, বাকি সব কিছু পজিটিভ হবে। বুঝতে পারছো? ঢাল পজিটিভ হলে সাইন থেটা কস থেটা পজিটিভ, ঢাল নেগেটিভ হলে শুধু কস থেটা নেগেটিভ, সাইন থেটা পজিটিভ। বুঝতে পারছো? এই একটা আরেকটা কোশ্চেন সলভ করতে হবে। যেমন এই কোশ্চেনটা সেম কোশ্চেন, এটা নিজে ট্রাই করবা, এটা হলো সেলফ সেলফ ট্রাই করবা। ওকে, আমি এবার একটা কোশ্চেন দিব যে -2,4 থেকে, এটা আসবে কিন্তু 10 একক দূরে, 10 একক দূরে, দূরে বিন্দু, বিন্দু, বিন্দু বের করো। সেখানে তোমার ঢাল বলে দিছে -3/4, ঢাল কি বলে দিছে? -3/4। সো ঢাল যদি -3/4 হয়, তাহলে কি বুঝাইতেছে? ঢাল -3/4, মানে ঢাল লেস দেন 0, উইচ মিনস যে এটা কোন চতুর্ভাগে? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এর মানে cos থেটা নেগেটিভ হবে, cos থেটা কি হয়ে যাবে? নেগেটিভ হবে। সো এখান থেকে দেখো আমি tan থেটা মানে হলো 3/4 জেনে গেছি। সো আমি শুধু মান ইউজ করব। ঠিক আছে, শুরুতে শুধু মান ইউজ করবা। সো 3, 4 থাকলে এটা হয়ে যাবে হলো অতিভুজ হবে 5, তাই না? ভূমি সরি, লম্ব আর ভূমি যদি 3, 4 হয়, তাহলে অতিভুজ হয়ে যাবে কত? 5। সো এখান থেকে আমি বলতে পারতেছি যে সাইন থেটা, সাইন থেটা হলো সাগরের অবনতি 3/5, আর cos থেটা ইকুয়াল টু কত? cos থেটা হলো কবরে ভূততি। সো কবরে ভূততি। বাট এবার কি করতে হবে? যেহেতু cos থেটা নেগেটিভ, cos থেটা, এই যে cos থেটা যেহেতু নেগেটিভ, এই কারণে এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে। cos থেটা নেগেটিভ, এই কারণে কি করতে হবে? একটা মাইনাস দিয়ে দিতে হবে। এবার জাস্ট আবারও ওই সেম ফর্মুলাটা ইউজ করে ফেলবা। এবার আবারও জাস্ট কি করবা? সেম ফর্মুলাটা ইউজ করে ফেলবা। চলো ইউজ করে ফেলি। x, y, x এর জায়গায় হয়ে যাবে কত? x ইকুয়াল টু x1, x1 প্লাস মাইনাস আর এর ভ্যালু 10, 10 সাইন থেটা, 10 ইন্টু 3/5। ওকে, 3/5, কমা কমা y1, y1 হলো 4, 4 প্লাস মাইনাস 10, cos এর ভ্যালু কত? -4/5, -4/5। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে এখানে কি হয়ে গেল? -2, একবার হলে আমি প্লাস ইউজ করব, একবার কি করব? প্লাস ইউজ করব, একবার প্লাস ইউজ করব, একবার মাইনাস ইউজ করব। সো যখন প্লাস ইউজ করব, -2 প্লাস ইউজ করলে এখানে +6 হয়ে যাবে, -2 + 6, 4। এখানে যদি প্লাস হয়, প্লাস আর মাইনাসে কত? মাইনাস না? প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস -8। বুঝতে পারতেছো? প্লাস আর মাইনাসে কত? মাইনাস, -8 হয়ে যাবে। আবার যখন মাইনাস ইউজ করব, তখন এখানে -2 -6 হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবার। সো 4 + 8, 4 প্লাস কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। এই মিয়া, সাইন আবারও এক কাজ ভুল করে দিছি। cos থিটা হলো -4/5, উফ, -4/5, আর এখানে হবে 3/5। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সো যখন প্লাস ইউজ করবো, প্লাস মাইনাসে মাইনাস, সো -2 -8, কমা এখানে প্লাস আর প্লাসে প্লাস হয়ে যাবে, 4 আর 6 যোগ করে দিলাম। আর যখন মাইনাস ইউজ করব, তখন মাইনাস মাইনাস প্লাস, সো -2 + 8, কমা 4 + 4 - 6, 4 - 6। বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস। এবার জাস্ট বসাই দিবা যে -10, 10
একটা, আরেকটা হলো 6, -2 একটা। দেখি তো আমরা আগে কোনো ভুল করছি কিনা। হ্যাঁ 4/5ই ছিল প্রথমে, ইয়াস 4/5 হবে। বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস না, এগুলি পারবা, এগুলি আসবে। নেক্সট, ABCD বর্গের এ বি এ এবং বি এর স্থানাঙ্ক দিয়ে রাখছে আমাকে যথাক্রমে, তাহলে বলছে ডি এর স্থানাঙ্ক কত। সো এটা হলো আমাদের বর্গের এ বাহু, এ শীর্ষ, আর এটা হলো আমাদের বি শীর্ষ। সো এ আর বি, এ হলো 0,0, বি হলো বলে দিছে 5,8, স্থানাঙ্ক দিয়ে রাখছে। সো তোমাকে বলছে এই যে ডি এর স্থানাঙ্কটা বের করো, ডি এর স্থানাঙ্কটা কি করো, বের করো। আচ্ছা, বর্গের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ, প্রত্যেক বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ। সো আমি যদি বলতে পারি এ শীর্ষ থেকে, হ্যাঁ ধরি বাহুর দৈর্ঘ্য এ, ধরি বাহুর দৈর্ঘ্য এ, সো আমি এ শীর্ষ থেকে আমি যদি এ পরিমাণ উপরে যাই তাইলে আমি ডি পেয়ে গেছি, তাই না? এ পরিমাণ কি যাই, এডি বরাবর যাই, তাইলে আমি এ পেয়ে গেছি। আবার আমি তো নিচেও যেতে পারি, এই যে এ পরিমাণ নিচেও যেতে পারি ভাই। বর্গ দেখতে কি হইতে পারে, এরকমও হইতে পারে আবার এরকমও হইতে পারে। সো আমি এই যে এ পরিমাণ এদিকে যেতে পারি, আবার এ পরিমাণ অপোজিট দিকে যেতে পারি, তাইলেও কি আমি কি পাবো, ডি শীর্ষতা পেয়ে যাব না? কারণ এটা হলো ABCD। খুবই সিম্পল, খুবই সিম্পল। সো দেখো কি করি, আমার সবার আগে বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে। বাহুর দৈর্ঘ্য বা আমরা এটা বলি আর, তাই না? এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে AB এর দৈর্ঘ্যের সমান। সো এটা আমরা বের করে ফেলি, 5 - 0 স্কোয়ার, সো বেসিক্যালি 5 স্কোয়ার আর 8 স্কোয়ার। সো 8 8 64, 64 আর 25, সো 25 + 64, তো 9 6 2 8 √89 ইউনিট। রুট ওভার কত, 89 ইউনিট। এটা হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। এখন কথা হলো কি বরাবর যাব, এডি বরাবর যাব। এডি বরাবর যাইতে হলে আমার সাইন থেটা কস থেটা লাগবে, এর মানে আমার ঢাল লাগবে, তাই না? আচ্ছা, আমি তো এটা জানি যে এডি এর ঢাল আসলে এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব। সো এবি এর ঢাল বের করে ফেলি, এম অফ এডি, এবি, এবি হয়ে যাবে হলো 8 - 0 / 5 - 0, সো 8/5, 8/5 ইজ ইকুয়াল টু -1। তাহলে এডি এর ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি -5/8, এডি এর ঢাল পেয়ে গেছি কি -5/8। এটা নেগেটিভ, এর মানে কি তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। সো দ্বিতীয় চতুর্ভাগে কি হবে আমাদের, আমাদের এবার টেন থেটা ভ্যালু জানি। সো টেরা লম্ব বাই ভূমি, আর অতিভুজ হয়ে যাবে হলো √8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই মাত্রই দেখছি 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের ভ্যালু √89। এগুলি রিটেনে আসবে লিটারালি, এগুলি রিটেনে আসবে লিটারালি। সো পেয়ে গেছি √89। সো এখান থেকে আমি সাইন থেটা ভ্যালু বলতে পারতেছি সাগরের লবণতি 5/√89, এবং কস থেটা ভ্যালু বলতে পারতেছি 8/89, 8/√89। তবে এখানে কি করা লাগবে, মাইনাস দেওয়া লাগবে, কারণ কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ কস থেটা নেগেটিভ, মাইনাস লাগাই দিলাম, বিসমিল্লাহ বইলা। এইবার তুমি স্থানাঙ্ক বের করো, এবার তুমি কি করো, স্থানাঙ্ক বের করো। এই যে 0,0 থেকে 0,0 প্লাস মাইনাস উপরে একবার নিচে একবার, শেষ। সো আমার ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 0 ± √89 ইন্টু কস থেটা ভ্যালু কত, -8/√89। আচ্ছা, কমা 0 ± সাইন থেটা ভ্যালু কত, √r সাইন থেটা, এটা হলো r ইন্টু সাইন থেটা ভ্যালু কত 5/√89। সো √89, 89 বিসমিল্লাহ ওয়ালা কাটাকাটি কইরা দাও। সেখানে হয়ে গেছে 0 ± এখানে -8, 0 ± আরে 0 লেখা লাগে কি লেখা, 0 তো লেখাই লাগে না। সেখানে প্লাস মাইনাস -8, আর এখানে প্লাস মাইনাস +-5, +-5। সো এবার প্লাস ইউজ করলা, প্লাসে মাইনাসে মাইনাস, সো -8,5 হয়ে যাবে। আর যখন মাইনাস ইউজ করলা তখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, সো 8, আর এখানে তো মাইনাস হবে -5। সো এই যে দুইটা স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। ভেরি সিম্পল না, খুবই সিম্পল। জাস্ট কি করছি, এগুলি রিটেন আসবে ভাই। দূরত্ব বের করছি, ঢাল বের করছি, ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি, শেষ। বুঝতে পারছো? ওকে, এবার আমরা মেইন প্র্যাকটিসে চলে যাই। বলছে কি এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করো। সেটা হলো আমাদের 3x + 4y + 5 রেখা, তাই না? দেখি রেকর্ডিং হইতেছে কিনা। হ্যালো হ্যালো আকাশ ভরা তারা, হ্যালো হ্যালো। হ্যাঁ, সো এখানে কি আছে, 3x + 4y + 5 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা, আর অন্যদিকে 6x + 8y + 9 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা। আচ্ছা, এখানে না আমার মনে হচ্ছে কমন আছে। আমি যদি এখানে 3 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, সো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর এখানে কত হয়ে গেছে 9/2, 9/2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে 0। 3x + 4y প্লাস কত হয়ে গেছে 9/2। সো দেখো এই দুইটা রেখা না পরস্পর সমান্তরাল, কারণ এই যে প্রথম অংশ সেম থাকলে আমরা কি বলতাম, পরস্পর সমান্তরাল। সো আমাকে বলছে এই যে 3x + 4y + 5 ইজ ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে এই রেখাটার প্রতিবিম্ব, এই যে
এটা হলো আমাদের 3x প্লাস 4y প্লাস 9/2 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন এই রেখারে যদি মিরর ধরি, এই রেখারে যদি মিরর ধরি, তাহলে আমার কি করতে হইতেছে? আমার এই রেখা থেকে কিছু পরিমাণ নামতে বা উঠতে হইতেছে, তাই না? আর এটা যদি একটা মিরর বা একটা কি বলে, মিরর মানে কি, আয়না হয়, তাহলে এখান থেকে যেই দূরত্ব, এখান থেকেও সেম দূরত্বে এইখানে হবে রেখাটা, রেখাটা এইখানে হবে। আচ্ছা, তাহলে সেই হিসাবে আমি এখান থেকে যখন এখানে আসতেছি আমার কত দূর যাওয়া লাগতেছে? এখানে ছিল 9/2, সো 9/2 থেকে 5 মানে 4.5 থেকে 5-এ যেতে আমার হাফ পরিমাণ অ্যাড করা লাগতেছে। হাফ পরিমাণ কি করা লাগতেছে? অ্যাড করা লাগতেছে। তাহলে আমার এই রেখার পর্যন্ত যেতে আমার কি করা লাগবে? আরো হাফ পরিমাণ অ্যাড করা লাগবে। আরো কি করা লাগবে? হাফ পরিমাণ অ্যাড করা লাগবে। সো এটা হয়ে যাবে হলো 3x প্লাস 4y প্লাস 5। এই যে এই রেখাটা, এই মিরর থেকে আমার আরো হাফ পরিমাণ যাওয়া লাগতেছে। এটা হলো মিরর, সো এই মিরর থেকে আমি আরো আধা পরিমাণ গেলাম, এই যে আধা, আধা ইজ ইকুয়াল টু 0। সো এখানে হয়ে যাবে 3x প্লাস 4y প্লাস 5 দুগুণে 10 আর 1 11, 11/2, 11/2। সো এটা অপশনে কি থাকবে? 2 দিয়ে গুণ অবস্থায় থাকবে। সো এখানে হয়ে যাবে 6x প্লাস 8y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। ভেরি সিম্পল। বুঝতে পারছো? বুঝতে পারছো? জাস্ট সিম্পল কোয়েশ্চেন, কতটুকু নামতে হবে এটাই দেখবো, জাস্ট কতটুকু নামতে হবে এটাই জাস্ট দেখবো। এটা কখন? যখন সমান্তরাল রেখার সাপেক্ষে। এটা হলো সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। কিন্তু সমান্তরাল না হলে তখন কি করতাম আমরা, বলো তো? মনে আছে আমরা আগের ক্লাসে করছিলাম না যে সমান্তরাল না হলে প্রতিবিম্ব কেমনে বের করে? যে কি হয়, এটা হলো আমাদের একটা রেখা y ইজ ইকুয়াল টু, ধরো 3x বললো, সো y ইকুয়াল টু 4x এর সাপেক্ষে, এই যে y ইকুয়াল টু 4x এর সাপেক্ষে এই রেখার প্রতিবিম্বটা বের করতে চাইতেছি। সো এটা যদি আয়না হয়, আয়না হয়, তাহলে প্রতিবিম্ব কি হবে? এইটা হবে। আয়না হলে প্রতিবিম্ব এটা হবে। সো এই সময় আমরা কি করতাম? সবার আগে ছেদবিন্দু বের করতাম। সো এই দুইজনই কি মূল বিন্দুগামী রেখা, সো এদের ছেদবিন্দু হয়ে গেছে 0,0। এদের ছেদবিন্দু কি রে? এদের ছেদবিন্দু হয়ে গেছে 0,0। এরপর আমরা কি করতাম? ধরতাম যে এটার ঢাল m, এটার ঢাল m। এরপর m থেকে কি করতাম? একই দিক বরাবর কি করতাম? tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতাম। এখান থেকে একই দিক বরাবর tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতাম। করো, m-4 ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু 4 ইজ ইকুয়াল টু 4-3। এই যে ঢাল, ঢাল হলো এটা 4, এটা হলো 3। সো 4-3 ডিভাইডেড বাই 1 প্লাস 4 ইন্টু 3, 4 ইন্টু 3। এখান থেকে আমরা কি করে ফেলবো? m এর ভ্যালু বের করে ফেলবো। সো এখানে হয়ে গেছে m-4 ডিভাইডেড বাই 1 প্লাস 4m ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 12 আর 1 13, 13 হয়ে গেল। সো এখানে 13m মাইনাস 4 ইন্টু 13 ইজ ইকুয়াল টু 1 প্লাস 4m, 1 প্লাস 4m। সো 4m এই পাশে পাঠাই দিই, 4 5 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ। সো 9m ইজ ইকুয়াল টু 4 ইন্টু 13। সো এখানে m এর ভ্যালু হয়ে গেছে হলো 3 4 12 2, হাতে আছে 1, 4 4 1 4 আর 1 5, 5/9, 52/9, 52/9 হয়ে গেছে ঢাল। এবং এটা মূলবিন্দু দেওয়া যায়। সো মূলবিন্দুগামী রেখার সমীকরণ কি? y ইজ ইকুয়াল টু mx না? y ইজ ইকুয়াল টু mx না? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। সেখান থেকে আমি মূলবিন্দুগামী রেখার সমীকরণ বের করে ফেলবো, ঢাল বের করে ফেলছি। এরপর আমি বলবো যে y ইজ ইকুয়াল টু, আমরা জানি mx, সেখান থেকে হয়ে যাবে 52/9 ইন্টু x। এই যে, এই যে কি করতাম যে সমান্তরাল রেখা না হইলে তখন ছেদবিন্দু বের করব, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ট্রিকটা অ্যাপ্লাই করব, ঢাল বের করব, এরপর y-y1 m ইন্টু x মাইনাস x1। তো এখানে ভাগ্য ভালো ছিল যে মূল বিন্দুগামী রেখা ছিল, এই কারণে y ইকুয়াল টু mx সমীকরণ ডাইরেক্ট কাজে এসে বসছে। সো বুঝতে পারছো? হোপফুলি নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই যে 3x plus 5y is equal to 2, 2x plus 3y equal to 0, ax plus by plus 1 equal to 0। সমবিন্দুগামী হলে a আর b এর মধ্যে রিলেশন চাইছে। সমবিন্দুগামী মানে কি বলতো? একই বিন্দু দিয়ে যায়। সো আমরা এটা জানি না যে সমবিন্দুগামী হলে সমবিন্দুগামী রেখার জন্য কি হয়? রেখার জন্য সহগ দ্বারা গঠিত নির্ণায়ক এর মান 0 হয়। তো সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান হয়ে যাবে 0। ঠিক আছে, সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান হয়ে যাবে 0। এটা মাথায় রাখা লাগবে যে সমবিন্দুগামী রেখার জন্য, সমবিন্দুগামী তিনটা রেখার জন্য এদের সহগ দ্বারা গঠিত
নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। যেমন এই যে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 2 দেওয়া, এভাবে হবে? হবে না, এক পাশে আনতে হবে। সবকিছু কি করতে হবে? এক পাশে নিয়ে আসবা। এই যে ফর্মে আনবা সবার আগে কি করবা? ফর্মে আনবা। এরপর এই যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0 আছে, সো 2x প্লাস 3y প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি ধ্রুবক পদের মান 0 হয়ে গেল। আবার এখানে লিখবা ax প্লাস by প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মানে সবগুলির আদর্শ ফর্মে নিছো, এরপর সহগ পাওয়া গেছো 3 5 - 2 2 3 0 ab1। সো হ্যাঁ, করে ফেলি 3 5 - 2 2 3 0 ab1। এই পুরাটার মান কত হয়ে গেছে? 0। এই যে সহগ দ্বারা নির্ণায়ক 0। এবার সহগগুলির এক্সপ্যান্ড করো। সো রো বাদ দাও, কলাম বাদ দাও। 3 - 0, 3 * 3 - 0 -5 ইন্টু রো, হ্যাঁ 2 - 0, হ্যাঁ রো বাদ দাও, কলাম বাদ দাও। -5 ইন্টু রো বাদ দাও, কলাম বাদ দাও, 2 - 0। সো এখানে 2 - 0, আবার এখানে -2 ইন্টু রো বাদ দাও, কলাম বাদ দাও, 3b - 2b - 3a 2b - 3a। এই পুরাটার মান কত? 0। এবার ক্যালকুলেট করো। 3 × 3 = 9, 9 থেকে 10, 9 - 10 -4a -4a প্লাস 6, ওই -4b প্লাস 6a, এটা ভ্যালু কত? 0। সো এখানে 4a 6a - 4b - 1 ইজ ইকুয়াল টু 0। সেখানে কি দেখতেছি? 6a - 4b - 1 ইজ ইকুয়াল টু 0। তো চলো দেখি 6a - 4b - 1 ইকুয়াল টু 0, এর মানে হলো 6a - 4b ইজ ইকুয়াল টু 1। এই যে 6a - 4b ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস, পারার মতো। ওকে, নেক্সট বলছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে একে তুমি কার্তেশীয়তে কেমনে কনভার্ট করবা। তো পোলার স্থানাঙ্ক আমাদের r, থিটা হিসেবে দেওয়া থাকে। সো একে যখন কার্তেশীয়তে কনভার্ট করি x, y এ লেখা লাগবে, এবং আমরা জানি কি x ইজ ইকুয়াল টু r cos থিটা, y ইজ ইকুয়াল টু r sin থিটা, তাই না? তো সুন্দর মতো এই কাহিনীটাই করবা। এখানে কি দেওয়া রাখছে? c, পাই দেওয়া রাখছে, r, থিটা দেওয়া রাখছে। সো এখানে c cos পাই, c sin পাই, সো cos পাই এর ভ্যালু হলো -1 আর sin পাই এর ভ্যালু হলো কত? 0। সো এখান থেকে -c, 0 পেয়ে গেছি। অ্যানসার হয়ে যাবে -c, 0 -c, 0। এই যে ভেরি ইজি, ঢাবিতে আসছে, এটা সহজ না? এরপর এটার কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণ চাইছে। সো কার্তেশীয় স্থানাঙ্কে নিতে হলে যেখানে r স্কয়ার দেখবা সেখানে সুন্দর মতো x স্কয়ার প্লাস y স্কয়ার মেরে দিবা। কি বললাম? r স্কয়ার দেখলে x স্কয়ার প্লাস y স্কয়ার মেরে দিবা। ওকে, অথবা শুধু যদি আর দেখো, শুধু আরও যদি দেখো, প্যারা নাই, আর অথবা আর স্কোয়ার যদি দেখো তাহলে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনা দিবা। আর আর স্কোয়ার যদি দেখো তখন মাইনা দিবা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাই রুট আর স্কোয়ার করলেই তো আর স্কোয়ার আসে, তাই না? আর আর কস থিটা যদি দেখো কোনো কারণে, তখন সুন্দর মতো বসাই দিবা x, আর আর সাইন থিটা যদি দেখো তখন বসাই দিবা y। তবে এইভাবে না লেখা আমি পার্সোনালি বিলিভ করি না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। অথবা অনেকে কি করবে, অনেকে কি করে জানো, যে cos থিটা দেখলে x বাই আর বসায় দেয়, এরপর sin থিটা দেখলে y বাই আর বসায় দেয়। অনেকভাবেই করা যায়, অনেকভাবেই চাইলে করা যায়, তুমি যেমন তোমার ফিল হয় যে আর cos থিটা দেখলে x বসাই দিলা, আর sin থিটা দেখলে y বসাই দিলা। আবার অনেক ক্ষেত্রে cos থিটা দেখলে x বাই আর বসাই দিলা, sin থিটা দেখলে y বাই আর বসাই দিলা। একই জিনিস তো ভাই, একই জিনিস না? একই জিনিস। তো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। সেখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলে দিছে যে আর 1 প্লাস cos থিটা এর ভ্যালু হলো 2। তাহলে আমি গুণ করে দিই, আর প্লাস আর cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে? 2। সো হ্যাঁ, আর প্লাস আর cos থিটার জায়গায় বসায় দাও x ইজ ইকুয়াল টু 2। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু 2 - x। এখন অপশনে দেখো একটা অপশনও নাই, একটা অপশনও নাই। এর মানে কি করতে হবে? দেখছো জিএসটি দিয়ে দিছে, ক্যালকুলেশন করতে হবে। সো বর্গ করে দাও উভয় পক্ষকে বর্গ করলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে 2 - x রে বর্গ করলে কি করা লাগে এগুলি মাথায় করতে হবে ভাই। এখানে তো বোর্ডে হিউজ জায়গা, আমি করতে পারতেছি, বাট তুমি পাবে একটুখানি জায়গা। একটুখানি জায়গার মধ্যে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে হবে, এরপর বর্গ করতে হবে। বুঝতে পারছো? সো এবার কি হবে যে 4 প্লাস x স্কয়ার মাইনাস 4x, ঠিক আছে? এই যে এখান থেকে কি হইতেছে? x স্কয়ার কাটা, x স্কয়ার কাটা। সেখানে আমরা দেখতেছি y স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 2। এই যে y স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 4। এই যে y স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 4। বুঝতে পারছো? ডাইরেক্ট অপশন দাগাইতে হবে। নেক্সট, r cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস r ইজ ইকুয়াল টু 0 এ দ্বারা সূচিত বক্ররেখা সমীকরণ। দেখছো ভাই, এগ্রিতে কি কঠিন কোশ্চেন আসছে, এগ্রিতেও ভাই ভালোই কোশ্চেন দেয়। আর cos থিটা, আচ্ছা 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 আচ্ছা,
তো একটা কাজ করি, cos থিটা কি করা যায় আচ্ছা, cos স্কয়ার থিটারে কি লিখতে পারো ভাই, x বাই r লিখতে পারো না, এখানে হোল স্কয়ার হয়ে গেছে। আর cos থিটারে লিখতে পারো x বাই r মাইনাস r ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে গেল x স্কয়ার, আর এখানে r বাই r স্কয়ারের ভ্যালু r হয়ে গেছে, x বাই r হয়ে গেছে, আর এটার ওই পাশে পাঠিয়ে দাও r হয়ে গেছে। সো এই r এর ওই পাশে পাঠিয়ে দাও, x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু r স্কয়ার হয়ে গেছে। এই r কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। সুন্দর মতো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। কার মতো লাগে ভাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্তের মতো লাগে না? ইয়েস, দিস ইজ এ পরাবৃত্ত, দিস ইজ এ পরাবৃত্ত। সিম্পল কোয়েশ্চেন, জাস্ট একটু ক্যালকুলেশন হেভি। যেমনি করতে চাও অমনি করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে এখানে এই যে আরগুলির আলাদা করতে, এই যে আমি অল্টারনেটিভ দেখাই দিই, যেখানে কি হয়ে গেছে cos থিটা ইজ ইকুয়াল টু r কমন নিলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি ভাই sin স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা। সো এখানে আবার cos থিটা আছে। এবার তুমি চাইলে ইয়া করে ফেলতে পারো, যে কি করবা ভাই, এই যে r sin থিটা ইনটু sin থিটা লিখলা, এই যে cos থিটা। এবার এখান থেকে তুমি বললা x বাই r ইজ ইকুয়াল টু r sin থিটার জায়গায় y লিখলা, আর এখানে লিখলা y বাই r। সো আর কাটা দিয়ে দিলা, y স্কয়ার ইজ ইকুয়াল টু x হয়ে গেছে। আবারও সেম না কোশ্চেন। সো এটা হলো অল্টারনেটিভ, এটা হলো অল্ট। তোমার যেমনি ভালো লাগে তুমি সামনে করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর এই কোশ্চেন দিয়ে রাখছে, এটাও ডিউতে আসছে, যে 2 আর sin স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1। ভাই sin থিটা cos থিটা ভ্যালু জানি, কিন্তু থিটা বাই 2 থাকলে কি করা লাগবে বুঝতে পারতেছি না। থিটা বাই 2 থাকলে তোমার কি করা লাগবে, ওইটারে থিটাতে কনভার্ট করা লাগবে। এখন কথা হলো 2 sin স্কয়ার থিটা বাই 2, এটারে কি বলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা। তো এখানে থিটা বাই 2 আছে, তাহলে 2 ইনটু থিটা বাই 2 মানে থিটা হয়ে যাবে, মানে 1 মাইনাস cos থিটা হবে, 1 মাইনাস cos থিটা ইনটু r, 1 মাইনাস cos থিটা ইনটু r ইজ ইকুয়াল টু 1। সো এবার সুন্দর মতো ঢুকায় দাও, r মাইনাস r cos থিটা, r মাইনাস r cos থিটা ইজ ইকুয়াল টু 1, r মাইনাস r cos থিটা ইজ ইকুয়াল টু 1। সো r cos থিটা ভ্যালু কত, x না, x। সো এখানে r ইজ ইকুয়াল টু 1 প্লাস x হয়ে গেছে, r ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে ছোট্ট বন্ধু, 1 প্লাস x। আরে ভাই r cos থিটার জায়গায় x লিখছি, এর ওই পাশে পাঠিয়ে দিছি, 1 প্লাস x হয়ে গেছে। সো এটা হয়ে গেছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস x। এবার তুমি আবারও এখানে দেখো কোনো কিছুই মিলে না, অপশন বর্গ করে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার প্লাস 2x। সো এখান থেকে x স্কয়ারের বিদায় দিয়ে দাও। সো y স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x, y স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x, এই যে y স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারতেছো? খুবই সিম্পল জিনিস না, দূর, খুবই সিম্পল জিনিস না, ভেরি ভেরি সিম্পল, পারবা তুমি, পারবা। নেক্সট, এই যে দেখো, আর ইউ রাজশাহী ইউনিভার্সিটিতে যে এত অবহেলা করো, দেখো কোনো কোশ্চেনে আলফা ছিল না, এরা আলফা দিয়ে দিছে, ইনোভেশন করতেছে। সো কি করবা, আলফার মতো রাখো তুমি, এটারে এক্সপ্যান্ড করো, এটারে কি করো, এক্সপ্যান্ড করো। সো cos a মাইনাস b এর ফর্মুলা কি ছিল, cos a cos b মাইনাস sin a sin b, শেষ, ইজ ইকুয়াল টু কে। এবার তুমি জানো যে এই যে r cos থিটার ভ্যালু হলো x, cos আলফা ওর মতো থাকো, করে ধরার দরকার নাই, আর r sin থিটা ইজ ইকুয়াল টু y। দেখা মনে হইতেছিল কঠিন মনে হইতেছিল, কিন্তু সহজে, যে এটার জায়গায় x বসাই দিছো, এটার জায়গায় y বসাই দিছো। সো কি আসছে ভাই, x cos আলফা মাইনাস y sin আলফা ইজ ইকুয়াল টু কে, x cos আলফা মাইনাস y sin আলফা ইজ ইকুয়াল টু কে। এই যে সি নাম্বার কোশ্চেন হবে অ্যান্সার, মানে সি নাম্বার অপশন হবে অ্যান্সার। ইজি না বাচ্চাদের খেলা। নেক্সট কোশ্চেন, এ রে বাপরে, এরা কে এটা, এরা কিউব করে দিছে, দেখছো, এরা এবার নতুন ইনোভেশন ওনারা করে দিছে হলো কিউব। অপশনগুলি দেখো কি বিদঘুটা অবস্থা। সো কি করতে পারি আমরা দেখি, 6 আর কিউব ভাইয়া, সাইন থিটারে বলছিলাম না কি লেখা যায়, y বাই r লেখা যায়, তাই না। 4 মাইনাস cos থিটারে কি লেখা যায় বলো তো ভাইয়া, x বাই r লেখা যায়। সো এখানে আর এখানে দেখো আর কিন্তু কাটা যায়, এখানে একটা আর কিন্তু কাটা যায়, এখানে একটা আর কেটে 2 হয়ে গেল। সো এখান থেকে আমি লিখতে পারবো যে 6y r স্কয়ার ইজ ইকুয়াল টু, নিচে যদি আর রাখো তাহলে 4r মাইনাস এক্স হয়ে যেতেছে, কি হয়ে যেতেছে, 4r মাইনাস এক্স হয়ে যেতেছে। আবার এই আর ওই পাশে পাঠায় দাও, এই আর কে ওই পাশে পাঠায় দাও, তাহলে কি হবে, 6y r কিউব ইজ ইকুয়াল টু 4r মাইনাস এক্স। ভাইয়া ভয় লাগতেছে না, হায় হায় রে, এই গেল। সো ভয় লাগলে বাদ দিয়ে দিবা, শেষ,
6y। ভাই আমি বলছিলাম আর মানে কি, আর মানে হলো √(x² + y², এটার উপর দিয়ে রাখছে কিউব, এই তো হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 4, আর মানে কি √(x² + y², মাইনাস কত x। এবার অপশন অপশন মিলাও বিসমিল্লাহ বলা দেখি। এই যে 6y √(x² + y² এর উপর কিউব, হ্যাঁ দিয়ে আছে, ইজ ইকুয়াল টু 4√(x² y² - x। এই যে প্রথম অপশনই আমাদের মিলে গেছে। ভালো কোশ্চেন ছিল, হ্যাঁ ভালো কোশ্চেন ছিল, ভয় দেখানো কোশ্চেন, ভয় দেখানো কোশ্চেন, ভিতরা বা দুর্বল হৃদয়ের মানুষটা এটা পারবে না। নেক্সট, এই যে পোলার সমীকরণ এবার নির্ণয় করব। কি করব? পোলার সমীকরণ। সো পোলার সমীকরণ, এতক্ষণ আমরা পোলার থেকে কার্টেসীয় করতেছিলাম, সো এখন কার্টেসীয় থেকে পোলারে গেলে কি করা লাগবে? উল্টাটা করা লাগবে। কি করা লাগবে? উল্টাটা করা লাগবে। যে এবার তুমি √(x² + y² যদি দেখো ওইখানে বসায় দিবা আর, আবার x² + y² যদি দেখো ওইখানে বসায় দিবা r²। এরপর এরপর x দেখলে বসায় দিবা r cos θ। এরপর y রে যদি একা পাও বসাই দিবা আর সাইন থিটা। সো সেম শিট জাস্ট উল্টানো করা লাগতেছে, ঠিক আছে? সেম শিট জাস্ট উল্টাই দিতেছি, বুঝতে পারছো? খুবই সিম্পল। সো এই যে x² + y² আমি ডাইরেক্ট r² লিখে দিব, -2a, x রে একা পাইছি, একা পাইলে কি করে দিবা? r cos θ মাইরা দিবা, ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে একটা একটা r কাটা যায়, r ইজ ইকুয়াল টু 2a cos θ, r ইজ ইকুয়াল টু 2a cos θ। এই যে ছবিতে চান্স পেয়ে গিয়েছো, r ইজ ইকুয়াল টু 2a cos θ, ছবিতে চান্স হয়ে গেল, ছবিতে চান্স হয়ে গেল। ভেরি সিম্পল কোয়েশ্চেন। নেক্সট, আচ্ছা এইবার এবার আমরা সরলরেখার মেইন কনসেপ্টে চলে আসছি। বলছে এই রেখার ওপর অবস্থিত এই বিন্দুটা 6,5 থেকে সমদূরবর্তী হলে পি বিন্দুর, আচ্ছা 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 আচ্ছা। এটা হলো আমাদের x - 3y - 2 = 0 রেখার উপর অবস্থিত একটা পি বিন্দু, ঠিক আছে? এই পি বিন্দুটার 2,3 থেকে দূরত্ব আর 6,-5 থেকে দূরত্ব সমান। এই দুটা দূরত্ব কি সমান? এই দূরত্ব দুইটা সমান। তা তোমাকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। পি বিন্দুর কি বের করতে? স্থানাঙ্ক বের করতে। সো আমি আগে দেখি দুইটা দূরত্ব যেহেতু সমান, আমি ধরে নেই পি বিন্দুটা হলো x, y। পি বিন্দুটা কি ছোট্ট বন্ধু? x, y। সো x, y থেকে এদের দূরত্ব সমান। সো আমি বলি x - 2 স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, এটার রুট, এটা কার সমান? a ইজ ইকুয়াল টু √(x - 6 হোল স্কয়ার প্লাস y প্লাস 5 হোল স্কয়ার। সো ভাই এই যে রুটটা তো এমনি কাটা চলে যায় না, হ্যাঁ স্কয়ার বর্গ করে দিলে। সো আমি ডাইরেক্টই কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে? তুমি জায়গা নষ্ট করবা না, তুমি ডাইরেক্ট লিখবা। ডাইরেক্ট কি লিখবা? ডাইরেক্ট লিখবা। আচ্ছা লেখো, তাহলে এবার তুমি কাটাকাটি কিন্তু করতে পারো ভাই, এগুলি তোমার ব্রেনে করতে হবে। যেমন x² + y², এখানে আবার x² + y² আছে, x² + y² দুই সাইড থেকে কি হয়ে যাবে? কাটা চলে যাবে না x² + y²? ইয়েস, x² + y² কাটা, গুড বাই। তো থাকে কি? -4x - 2ab, সো -4x। এবার -2 -6y থাকে। এরপর কি 2² + 3² থাকে, 2² + 3² থাকে, খুবই সিম্পল জিনিস। এরপর এখানে কি থাকে? -12x, এরপর 5 দুগুণে 10, 10y, এরপর +6² + 5², 6² + 5² থাকে। এটা তো দেখা, এগুলি অ্যান্সার করা নিষেধ পরীক্ষার হলে, এগুলি পরীক্ষার হলে অ্যান্সার করা নিষেধ, এগুলি একমাত্র রিটেনে আসলে অ্যান্সার করবা, বলে দিলাম। কোশ্চেন দেখেই তোমাকে সতর্ক করে দিলাম যে এত বেশি ক্যালকুলেশন হলে অ্যান্সার করা ঠিক হবে না। কারণ আমার এখন এখানে যে সমীকরণ পাইছি, এই সমীকরণে এই রেখার সাথে ছেদ করায় ছেদবিন্দু স্থানাঙ্ক লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। সো 12 থেকে 4 গেলে কত থাকে? 8 থাকে, 8x। আবার -16y ইজ ইকুয়াল টু 36 + 25, 36 + 25 -4 -9। বুঝতে পারতেছো কত কাহিনী হইতেছে? 9, 10, 11, 12, 13, সো এখানে হয়ে গেছে 13। সো 36 + 25, সো এখানে 11, 11 এক হাতে আছে 1, না আগে আগে 13 দিয়ে বিয়োগ করি। 36 থেকে 13 গেলে কত থাকে? 3, 2, 23, 23 থেকে এবার 25 বিয়োগ দাও, 23 থেকে 25 বিয়োগ দিলে -2। ওই মিয়া, আমি তো যোগ করা লাগবে, আরে মাফ করো আল্লাহ। দেখছো এই যে শেষ, সময় শেষ তোমার কোশ্চেন অ্যান্সার করার, এগুলি দেখে স্কিপ করতে হবে। হাতে আছে 1, 3, 2, 5 আর 1, 6, 61 থেকে এবার আমি 13 বিয়োগ দিব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সেখানে হয়ে যাবে 8, 9, 10, 11, ইয়াস। ঠিক আছে। আর এখানে হাতে থাকে 1, সো এখানে 4, 48 হবে। এখানে কি হবে?
48। সো এই কোয়েশ্চেনটা আমরা পরে পেজে করতেছি, বাট এই কোয়েশ্চেনটা পরে পেজে করতেছি, আপাতত এর অ্যান্সার বের করি আসো। সো 8x minus 16y is equal to 48। সো আমি দেখি 8 দিয়ে কি ভাগ যায় না? সো এবার এর সাথে এই সমীকরণ বের করে কি বলে, এবার আমি স্থানাঙ্কটা বের করে ফেলবো পি বিন্দুর এখান থেকে, যে আমি কি করতে পারি, এটারে 8 দিয়ে যদি গুণ করি, এটারে 8 দিয়ে গুণ করে প্রথমটা থেকে বিয়োগ দিলে, প্রথমটার দিকে বিয়োগ দিলে এক্স গুলি কাটা চলে গেল। সো -16 প্লাস 3 8 24 হয়ে গেল y ইজ ইকুয়াল টু 48 মাইনাস 8 দুগুণে 16। 48 মাইনাস 8 দুগুণে 16, সো 16 17 18 19 20 21 22 23 24, 8 থাকে এখানে, 8y ইজ ইকুয়াল টু 8 2 3 32, সো 4 8 32। y এর ভ্যালু পেয়ে গেছি 4। y এর ভ্যালু কি পেয়ে গেছি 4, ও হ্যাঁ এটা অপশনে আছে, আচ্ছা ঠিক আছে। y এর ভ্যালু পেয়ে গেছি 4। এবার y এর ভ্যালু যে কোনো একটাই বসাও, এখানে বসায় দাও। আর 3 4 12 আর 2 14, সো x এর ভ্যালু 14। 3 4 12 আর 2 14, হ্যাঁ। সো এখানে হয়ে যাবে অ্যান্সার 14,4। বুঝতে পারতেছো কি একটা খিচুড়ি দিছে, এত বড় কোশ্চেন দিছে, এত বড় কোশ্চেন দেখে অ্যান্সার করা কাইটা দিতে হবে, দেখাই বাদ, দেখা দুইবার সালাম দিবা, দুইবার সালাম দিবা। প্রথম সালাম হলো থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কঠিন একটা কোশ্চেন আমি বুঝতে পারছি, আই অ্যাকনলেজ ইউ। এবং দ্বিতীয় সালাম হলো ভাইয়া চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। ঠিক আছে, ওকে ওকে। সো এই কোশ্চেন গেল, পরে কোশ্চেনটা দেখি। হোপফুলি এই কোশ্চেনটা কঠিন হবে না, তবে রিটেনে আসলে 100% দিতে হবে ভাই, আড়াই মার্কের জন্য দিতেছে। সো ভালো, একটি চলমান বিন্দুর ভুজ আর কোটি সমান হলে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সো সঞ্চার পথের জন্য আমরা বলছিলাম না, পি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই হয়, তাই না? এক্স কমা ওয়াই হয়, ভুজ আর কোটি সমান বলে দিছে, মানে ভুজ এই যে এক্স আর কোটি ওয়াই এরা সমান, শেষ, সমীকরণ বের হয়ে গেছে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, শেষ। সো এই যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা হবে অ্যান্সার। খুবই লোলা কোয়েশ্চেন, জিএসটিতে আসছে, সো এগুলি দেখে অ্যান্সার দিয়ে দিতে হবে, ঠিক আছে, ঘাবড়ানো যাবে না। নেক্সট, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান। এই যে দেখো, ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান, মানে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর 7,2 থেকে এই বিন্দুর দূরত্ব সমান। সুন্দর মতো শর্ত অ্যাপ্লাই করে দাও। সো এই যে a,5 এর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হয়, মড অফ ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো মড অফ ভুজ ইজ ইকুয়াল টু, এই যে এদের দুইজনের মধ্যে দূরত্বের সমান, সো a-7 স্কোয়ার প্লাস 5 - 2, সো 3 স্কোয়ার, এরা সমান। সো স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে মড এমনি উঠা যায়। সো a স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেছে a-7 হোল স্কোয়ার প্লাস 9। এবার সুন্দর মতো a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 14a প্লাস 7 7 49, 49 প্লাস 9। সো এখান থেকে পেয়ে গেছি a স্কোয়ার কাটা 14a ইজ ইকুয়াল টু 49 যোগ 9, 49 যোগ 9, এখান থেকে আমি a এর ভ্যালু পেয়ে গেছি 49 যোগ 9, 49 যোগ 9, 9 9 18, 8 হাতে আছে 1 আর 4 আর 1 5, 58/14। সো 58 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাই না? 58 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 58/2। 58 1 2 দুগুণে 4, 9 দুগুণে 18, হ্যাঁ 29/7। অ্যান্সার হয়ে যাবে ভাই 29/7, 29/7। সিম্পল কোশ্চেন না? সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত, এটা তোমাকে বের করতে বলছে। সো এটা কেমনে বের করতে পারি, চলো বের করার ট্রাই করি। সেটা হলো আমাদের একটা ত্রিভুজ, সো দুইটা বিন্দু দেওয়া আছে, 2,1 দিয়ে রাখছে আর 2,5 দিয়ে রাখছে। সো আমার প্রশ্ন তোমার কাছে বন্ধুরা, যে এ থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান হবে না? অবশ্যই এ বি ইজ ইকুয়াল টু এসি হবে, এবং এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হবে, এসি স্কোয়ার হবে। সো সুন্দর মতো অ্যাপ্লাই করে দাও, এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 স্কোয়ার, সো এক্স মাইনাস 2 স্কোয়ার বাদ দিয়ে দিলাম। এবার ওয়াই মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 5। সো এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 10y
প্লাস 25 পেয়ে গেলাম। ওয়াই স্কোয়ার কাটা, 10টা এখানে এনে দিলে 8, এটা এখানে গেলে হয় 4, 3 8 24। সো ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি 3। ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেছি? 3 পেয়ে গেছি। ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি 3। সো এই যে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি 3। সো এখন কথা হলো এক্স এর ভ্যালু কেমনে পাবো? এক্স এর ভ্যালু কেমনে পাওয়া যেতে পারে? সো এখানে সবাইরই কোটি দিয়ে রাখছে 3। আচ্ছা 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 আচ্ছা। চিন্তা করে যদি আমরা দেখি, আচ্ছা এটা হলো আমাদের এবি স্কোয়ার এসি স্কোয়ার, আবার এই দুইজন বিন্দুর দূরত্ব এদের দুইজনের সমান, তাই না? এবার আরেকটা শর্ত অ্যাপ্লাই করবা, আরেকটা শর্ত অ্যাপ্লাই করবা যে বাকি দুইজনের দূরত্ব সমান, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এটা শর্টকাট আছে, দাঁড়াও এটার একটা শর্টকাট আছে, শর্টকাট দেখাই। এমসিকিউতে আসছে, শর্টকাট দেখাইতে হবে। সো বিসি স্কোয়ার 3, এই যে 2 0 স্কোয়ার 4 4 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। সো এসি এর ভ্যালু হলো x মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 থেকে 2 গেলে কত থাকে? 3 থেকে 2 গেলে কত থাকে বলো? 2 থাকে, 2 স্কোয়ার। সো হয়ে গেছে 16 থেকে 4 গেলে কত থাকে? 12। 12 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। সেবার আমরা পেয়ে যাবো এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 4 12, সো 2√3 2√3 এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2√3 প্লাস 2। সো দেখি অপশনের সাথে মিলাই, 2√3 প্লাস 2, 3, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, 2√3 প্লাস 2, 3। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা শর্টকাট দেখি তো আমাদের মনে আছে কিনা। না এটা শর্টকাট মারতে গেলে ঝামেলা হবে, ঝামেলা হবে। ঠিক আছে, সেখানে বলছে -2,4 ও 4,-2 বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? এটা জানা জিনিস, এই কোশ্চেন আমরা সলভ করছি না। এক্স অক্ষে বিভক্ত যদি করে, এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের m1/m2 হয়ে যায় হলো y1/y2 এর মানের সমান। সো y1 কত? 4 ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়াল টু -2/1, এবং মাইনাস দ্বারা বোঝায় যে 2:1 অন্তবিভক্ত। মাইনাস দ্বারা বোঝায় অন্তবিভক্ত, প্লাস দ্বারা বোঝায় বহির্বিভক্ত। সো 2,1 2:1 2:1, ঠিক আছে, 2:1। এরপর নেক্সট -3,-1 5,2 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। সো বহির্বিভক্ত চাইছে। সো m1 এর ভ্যালু বলে দিছে 3, m2 এর ভ্যালু বলে দিছে 4। সো m1 x2, সো হয়ে যাবে m1 x2 মানে m1 ইন্টু x2, x2 হলো 5 মাইনাস m2 4 ইন্টু 3 m2 x1 ডিভাইডেড বাই 3 - 4 কমা কমা m1 y2, এই যে m1 হলো 3 3 ইন্টু 2 মাইনাস m2 4 ইন্টু -1 ডিভাইডেড বাই 3 - 4। সো বসায় দাও কত আসে? এটা হলো -1, 3 5 15, 15 থেকে 12 গেলে কত থাকে? 15 থেকে 12 গেলে কত থাকে ভাই? অবশ্যই এখানে দেখেই বুঝতে পারতেছো যে নিচে কি আছে ভাই, নিচে আছে -1 ডিভাইডেড বাই 15 থেকে 12 গেলে থাকে 3, আর এখানে -1 6 যোগ 4 কত? 6 7 8 9 10 10। সো এখানে হয়ে যাবে -3, -10। সো কোন অপশনের সাথে মিলে না, অ্যান্সার হবে ডি। কোন অপশনের সাথে মিলে না, অ্যান্সার হবে ডি। ইজি না? ইজি। নেক্সট, একটি বাহুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক হতে হবে। সো আমরা ধরে নিই তৃতীয় শীর্ষ হলো x, y। সো আমাদের কি ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 3, কোটির সমষ্টি ডিভাইডেড বাই 3, এটা কার সমান হয়ে যায়? ভরকেন্দ্রের সমান হয়ে যায়, তাই না? ভরকেন্দ্রের সমান হয়ে যায়। সো এখান থেকে আমি বলতে পারতেছি যে x + 8 ডিভাইডেড বাই 3, x + 8/3 এটা ভ্যালু হলো 6 এর সমান, এবং আমরা বলতে পারতেছি y + 8/3 এটা হলো কার সমান? 4 এর সমান। ভুজ আর কোটি সমান করে দিছি, ইকুয়েট করে দিছি। 318 থেকে 8 গেলে কত থাকে? 10। আর এখানে 3 4 12 থেকে 8 গেলে 12, 8 9 10 11 12 4। সো অ্যান্সার হয়ে যাবে 10,4 10,4। সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার ভাই, ইজি। এবিসি ত্রিভুজের এ বিন্দু দেওয়া আছে, বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে। সো এটা হলো আমাদের এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ এ দেওয়া আছে এবং বিসি
বিসি এর মধ্যবিন্দু ডি দিয়ে রাখছে, ডি দিয়ে রাখছে হলো 5,2 এবং আমরা কি জানি এডি তাহলে কি হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে, তাই না? এডি হয়ে যাবে মধ্যমা। সো ভর কেন্দ্র কি করে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো সিম্পল একটা কনসেপ্ট থেকে একটা কোশ্চেন এসে বসছে ভাই, এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো আমরা বেশিরভাগ সময় ওভারলুক করে যাই, পইরা যাই না। সো এই কারণে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আমরা অ্যান্সার করতে পারি না। ঠিক আছে, এটা অ্যান্সার করতে পারতে হবে। সো করো করো, এটা অ্যান্সার করো। এটা পারবা না ভাই? এটা তুমি পারবা। সো এখানে 2 × 5 প্লাস 2 × 5 প্লাস 1 × 8 ডিভাইডেড বাই 2 আর 1 কত 3, কমা কমা এখানে 2 × 2 2 × 2 প্লাস 1 × 2 1 × 2 ডিভাইডেড বাই 3। সেটা পারবা, এটা পারবা। 18/3 3 × 6 18, 12/3 3 × 4 12, তো কইরেই তো দিলাম, কইরেই তো। এই 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 দাঁড়াও, ও 2 × 4, সরি, এখানে আমার 2 হবে। হ্যাঁ 6/3 হবে 2, 6,2 হবে। ওকে, দেখছো ক্যালকুলেশনে ভুল হতে পারে, ইজি কোশ্চেনও ভুল করে দিয়ে আসতে পারো, বলে দিলাম ক্যালকুলেশন ভুল যাতে না হয়, সতর্কতা। নেক্সট, ত্রিভুজের শীর্ষবিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে রাখছে, ক্ষেত্রফল কত হয়ে যাবে? সো এই যে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে এটারে আমরা কি ভেক্টর বলি না ভাই? দুইটা পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এরা অ্যাকচুয়ালি দিন শেষে কি দুইটা ভেক্টর না? সো আমরা পড়ছিলাম যে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যায়? হাফ ইন্টু এ বি সাইন থেটা না, হাফ ইন্টু এ বি সাইন থেটা না, হাফ ইন্টু এ ক্রস বি, সো এ বি সাইন থেটা হয়ে যায়। সো এ হলো √2, বি হলো 2, সাইন থেটা হলো এদের মধ্যবর্তী কোণ, তাই না? সাইন থেটা কি মধ্যবর্তী কোণ না? হাফ ইন্টু এ হলো √2, বি হলো 2 এবং সাইন এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কি হবে? π/4 - π/3 বা π/3 - π/4, মানে মধ্যবর্তী কোণ হলে এদের মধ্যবর্তী কোণের ভ্যালু, সেখানে থেটা হয়ে যাবে মধ্যবর্তী কোণ, সেটা π/4 - π/3 এর মড, কারণ এটা মান না ভাই। তো 45 60, সো এখানে হয়ে যাবে 15 ডিগ্রি। হ্যাঁ 15 ডিগ্রি, আমরা ডিগ্রি লিখলাম, ঠিক আছে, ডিগ্রিতে লিখলাম। আচ্ছা, সাইন 15 ডিগ্রির মান জানো ভাইয়া? এতে দিছে পেইন দিছে তোমাকে মনে করছিলাম সহজ কোশ্চেন দিছে, বাট দিন শেষে আমরা দেখি যে পেইনই আসে। ঠিক আছে, সো সাইন 15 ডিগ্রির মান কেমনে বের করে ছোট্ট বন্ধুরা? সাইন 15 ডিগ্রির মান মনে আছে? আমার তো মনে নাই। √3 - 1 ডিভাইডেড বাই 2√2, √3 - 1 ডিভাইডেড বাই 2√2। সো √2 কাটা, হ্যাঁ মাইনাস হবে, সাইন তো ছোট ছোট তো মাইনাস হবে, ইয়েস। সো √2 কাটা, হাফ ইন্টু √3 - 1, হাফ ইন্টু √3 - 1। সাইন 15 ডিগ্রির মান হলো √3 - 1 ডিভাইডেড বাই 2√2। কস 15 ডিগ্রির মান হলো √3 + 1 ডিভাইডেড বাই 2√2। tan এর মান হলো √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1, অথবা 2 - √3। পাগল হয়ে যাবা। সো এরপর দেখি আরেকটা কোয়েশ্চেন, x = a, y = b, y = mx, এই তিনটা রেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। সো বুঝতেই পারতেছো আমার, দাঁড়াও দাঁড়াও, আমি এখান থেকে আমার মাইন্ডটা ক্লিয়ার করি। সাইন 15 ডিগ্রি মান √3 - 1 ডিভাইডেড বাই 2√2। এরপর cos 15 ডিগ্রি মান এটা হলো √3 + 1 ডিভাইডেড বাই 2√2। এরপর সাইন 75 ডিগ্রি মান, 75 ডিগ্রি মানের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, আর cos 75 ডিগ্রি মানের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, মাথায় রাখতে পারবো, কষ্ট করে মাথায় রাখো, হ্যাঁ এগুলি মনে রাখা উচিত তাহলে ভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য। সো গেল এবার x = a, y = b, y = mx, তিনটি রেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। সো এটা হলো আমাদের y = mx রেখাটা। আচ্ছা, এরপর x = a রেখা কি হবে? x = a হলো y অক্ষ, x অক্ষ বরাবর যায়, তাই না, y অক্ষের সমান্তরাল হয়। আর y = b রেখা কি হবে? এরকম কিছু একটা হবে, y = b রেখা। সো এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, এদের দ্বারা গঠিত ত্রিভুজের কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। সো এটা হলো আমাদের x = a আর y = b, এদের ছেদবিন্দু কি হবে? a, b হবে, এক্স্যাক্টলি। এরপর y = b থেকে y = mx যদি হয়, তাহলে এক্ষেত্রে y এর ভ্যালু হলো b, y এর ভ্যালু হলো b। এখন b এর মান এই রেখার মধ্যে বসাই দিলেই তো ছেদবিন্দু পাবো, b এর মান রেখার উপর বসাই দিলাম, x এর মান হয়ে গেল হলো b/m, x এর মান কি হয়ে গেল? b/m হয়ে গেল। আচ্ছা, এই বিন্দু পেয়ে গেলাম। এইবার এই বিন্দুটা পাওয়া লাগবে না, এই বিন্দুটা পাওয়া লাগবে ক্ষেত্রফল যদি বের করতে চাই। সো ক্ষেত্রফল বের করার জন্য এবার বসাই দাও,
বিসমিল্লাহ বলে বসাই দাও। এক্স এক্স ইকুয়াল টু এ বসাইলে এক্স ইকুয়াল টু এ মানে এক্স এর ভ্যালু হলো এ, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে হলো এম ইন্টু এ বা এ এম, এম ইন্টু এ অথবা এ এম বা এম এ, এম এ। এবার এদের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। সো আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতেই পারতেছো। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মাইরা দিলেও কিন্তু এখানে আসলে হয়ে যায়। সো আমি করি হাফ ইন্টু ভূমি করি, হাফ ইন্টু হাফ ইন্টু এখানে মড দেওয়া লাগবে কারণ ক্ষেত্রফল যেহেতু ভূমি, ভূমি হলো এই যে এই দুইজনের পার্থক্য, এটা হলো বি বাই এম দূরত্বে, এটা হলো এ দূরত্বে। সো এখানে এ মাইনাস বি বাই এম হয়ে যাবে। আচ্ছা ভূমি ইন্টু, এবার উচ্চতা করো, এটা হলো এ, এ দুইজনের সেম, তাহলে এ হলো এম এ, ভাই এখানে এক্স ভুজ সেম, তাহলে দূরত্ব কি হবে, কোটির পার্থক্য হবে, ইয়াস। সো এম এ মাইনাস বি হয়ে যাবে, এম এ মাইনাস বি হয়ে যাবে। সো দেখি এখানে কি করা যায়, আমি চাইলে এম কিন্তু লসাগু নিতে পারি। সো এম এ মাইনাস বি ইন্টু এম এ মাইনাস বি মড দিয়ে রাখলাম। সো এই এমটারে বের করে ফেলো, এমটারে বের করে ফেলো। তো নিচে আছে 2m আর এখানে এম এ মাইনাস বি হোল স্কোয়ার, এম এ মাইনাস বি হোল স্কোয়ার, এম এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এম এ মাইনাস বি হোল স্কোয়ার 2m ডিভাইডেড বাই এম এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে 2m এম এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাও তো অ্যান্সার হইতে পারে ভাই, এই এম এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এম এ হোল স্কোয়ার কি সমান না? দেখছো ওরা কোয়েশ্চেন কঠিন করবো, এবার অ্যান্সারও দিয়ে রাখবে দুইটা, ফালতু অ্যান্সারই করবা না, বাদ। এটাই সেম কোয়েশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা সো এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত? সো এক্স ইজ ইকুয়াল টু 0, আবার ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এখানে কি বলছে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই রেখা দ্বারা ক্ষেত্রফল। আরে ভাই এক্স ইকুয়াল টু 0 মানে কি ওয়াই অক্ষ, ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানে কি এক্স অক্ষ, মানে এক্স ওয়াই অক্ষের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা বলছিলাম না হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি ছিল, ইয়েস। সো এই যে এই রেখারে লেখো, এই রেখা লেখো। সো এই যে এটার -1 নাও, -1 আর এখানে 2x প্লাস 3y। সো এবার এই যে -1 দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে, x ডিভাইডেড বাই -1/2 প্লাস y ডিভাইডেড বাই -1/3। কি করলেন ভাই, ম্যাজিক করলেন? আরে ধুর, না বুঝাই দিতে হবে, বুঝাই দিতে হবে, বুঝাই দিতে হবে। আসো বুঝাই দিই, সমস্যা নেই। -1 দ্বারা ভাগ করলাম, 2x ডিভাইডেড বাই -1 প্লাস 3y ডিভাইডেড বাই -1 ইজ ইকুয়াল টু 1। এমন কথা হলো, এটা তো ফর্ম ছিল না, ফর্ম কি ছিল, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তখন ক্ষেত্রফল হয়ে যেত হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মড, এটা ছিল না? হ্যাঁ, এখন এই যে x বাই এ করার জন্য এই 2টারে নিচে নিলে কি হয়ে যাবে, উল্টায় যাবে না? নিচে নিলে কি হবে, উল্টায় যাবে। এই 3টারেও নিচে নিলে উল্টায় যাবে, তাই না? এই যে এ পায়ে গেছো, বি পায়ে গেছো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, শেষ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এরিয়া হয়ে যাবে হলো হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু -1/3। সো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সো 1/12, 1/12। বুঝতে পারছো? ভালো কোয়েশ্চেন না? ভালো কোয়েশ্চেন। নেক্সট নেক্সট y ইজ ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু মড x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো y ইকুয়াল টু 2 মানে কি, এটা হলো x অক্ষ, x অক্ষের সমান্তরাল রেখা, এটা হবে y ইকুয়াল টু 2। বুঝতে পারলাম। এখন y ইজ ইকুয়াল টু মড অফ x, y ইজ ইকুয়াল টু মড অফ x, মড অফ x দ্বারা কি বোঝায়, প্লাস x, প্লাস x বোঝায় যখন x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর মাইনাস x বোঝায় যখন x এর ভ্যালু লেস দেন 0। ঠিক আছে, প্লাস x বোঝায় যখন x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এরকম যাবে, y ইজ ইকুয়াল টু x রেখার সমীকরণ এরকম না? আর মাইনাস x যখন x এর লেস দেন 0, এই যে x এর ভ্যালু যখন লেস দেন 0 তখন y এর সমীকরণ হবে হলো মাইনাস x। সো y ইজ ইকুয়াল টু মাইনাস x দেখতে এরকম, এরকম না দেখতে, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। সো এই যে এখানে কিসের সমীকরণ অ্যাপ্লাই হইতেছে, y ইজ ইকুয়াল টু x, আর এখানে কিসের সমীকরণ অ্যাপ্লাই হইতেছে, y ইজ ইকুয়াল টু মাইনাস x। এবার y ইজ ইকুয়াল টু 2 রেখা দ্বারা এদের ক্ষেত্রফলটা বের করতে বলছে, y ইজ ইকুয়াল টু 2 রেখা দ্বারা এদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। সো y ইজ ইকুয়াল টু 2 মানে আমি উচ্চতা পেয়ে গেছি হলো 2, y এর ভ্যালু 2 মানে কি উচ্চতা ভ্যালু পেয়ে গেছি 2। এবার আমার বের করা লাগবে ভূমি, এবার আমার কি বের করা লাগবে, ভূমি। সো আমার কথা হলো y এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু যদি 2 হয়, আমি এদের ছেদবিন্দু বের করতেছি না। সো 2 হইলে y এর ভ্যালু যদি বসায় x এর ভ্যালু বের করি, তাইলেই তো আমি ছেদবিন্দু পেয়ে গেলাম। সো y এর ভ্যালু 2 মানে কোটি হলো 2, তাহলে ভুজ x এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আবার এখানে এখানে যদি আমি y এর ভ্যালু 2 বসাই দেই, তাহলে x এর ভ্যালু কত হবে, x ইজ ইকুয়াল টু -y বা x এর ভ্যালু হলো -2। আচ্ছা, সো আমি উচ্চতা পেয়ে গেছি, ভূমি হলো এই দুইজনের দূরত্ব। সো এই দুইজনের দূরত্ব কত হবে, এই যে 2, ভাই ভূজ সেম থাকলে, ভূজ সেম থাকলে দূরত্ব কি হয়, কোটির পার্থক্য হয়।
ভুজ সেম থাকলে সরি কোটি সেম থাকলে দূরত্ব কি হয় ভুজের পার্থক্য হয়। সেটা ভুজের পার্থক্য কত -2 থেকে 2 তে যেতে কত লাগে 4 লাগে না। ইয়েস, সো এরিয়া হয়ে যাবে হলো হাফ ইন্টু এখানে ভূমি কত এই যে -2 থেকে 2 এর দূরত্ব কত 4 ইন্টু উচ্চতা কত উচ্চতা হলো 2 4 দুগুণে 8/2 4 বর্গ একক। বুঝতে পারছো 4 বর্গ একক। এগুলি ডিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ডিউতেই আসছে সম্ভবত। বুঝতে পারছো। নেক্সট নেক্সট বন্ধুরা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। এখানে কি বলছে -5,1 4,5 7, -4 ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ক্ষেত্রফল কেমনে বের করে। সো আমরা ভার্সিটি শর্টকাটস এর ক্ষেত্রে দেখাইছিলাম যে কোনো একটা বিন্দুরে 0,0 বানাই দিবা আর গুণন করে দিবা। কি বললাম যে কোনো একটা বিন্দুকে 0,0 বানাই দাও। যেমন এই 4,5 রে আমার ভালো লাগতেছে, ঠিক আছে 4,5 রে ভালো লাগতেছে কারণ 4,5 পজিটিভ পজিটিভ, এই কারণে আমি সবাইরে 4,5 দিয়ে বিয়োগ করে দিব। এই যে -5 থেকে 4 বিয়োগ যাবে, 1 থেকে 5 বিয়োগ যাবে। আবার 4,5 এর ক্ষেত্রে 4 থেকে 4 5 থেকে 4 5 থেকে 5 বিয়োগ যাবে। আর 7, -4 এর ক্ষেত্রে 7 থেকে 4 বিয়োগ যাবে, -4 থেকে 5 বিয়োগ যাবে। সো করে ফেললাম -9, -6 হয়ে গেল এখানে, আর এখানে হয়ে গেল 0,0। যে কোনো একটা বিন্দুরে 0,0 বানাই দিবা। এবার 7 থেকে 4 গেলে থাকে 3, আর এখানে হবে -9। এবার তুমি কি করবা আর গুণন করবা। এবার তোমার কাজ কি হবে ভাইয়া আর গুণন করবা। এই যে আর গুণন করে দিলাম এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা কি হবে এই যে -9 ইন্টু -9 মাইনাস মাইনাস 3 ইন্টু -6 3 ইন্টু -6 এটা হলো মড ডিভাইডেড বাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ছিল না, সো হাফ কে দিবে ভাই হাফ ইন্টু আর গুণন সো হয়ে গেছে হাফ ইন্টু 9 নং 81 81 যোগ 318 সো 8 আর 1 9 8 আর 1 9 99/2 99/2 আরে নাই অপশনে নাই। সো আমরা কি করতে পারি হাফ প্লাস 98/2 সো 98/2 মানে কত 4 দুগুণে 8 9 দুগুণে 18 সো 49 প্লাস হাফ সো এখানে হয়ে যাবে কি রে ভাই 48 সরি হ্যাঁ 8 দুগুণে 16 না ভাই 8 দুগুণে 16 তো না 9 দুগুণে 18 তো এখানে। আচ্ছা দাঁড়াও এখানে কিছু একটা হইছে -3 -9 এই যে দেখো -4 এখানে হয়ে যাবে -4 ঠিক আছে। সেখানে 3 হবে 2 আর 1 3 8 আর 1 9 93/2 সো এবার 93/2 রে তোমার ধরা লাগবে। 93 রে কিভাবে লিখতে পারি 92/2 প্লাস হাফ। সো এবার কি করবা 9 2 4 দুগুণে 8 3 4 6 দুগুণে 12 সো 46 and a half এটা হবে অ্যান্সার 46 and a half। বুঝতে পারছো ফাস্ট করতে হবে অ্যান্সার, এগুলি ফাস্ট করতে হবে ঠিক আছে। এই যে বিয়োগে ভুল করা যাবে না ভাই শিট। এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স ইকুয়াল টু পি ওয়াই ইকুয়াল টু কিউ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল দেখি বিসমিল্লাহ বলে শুরু করি। সো এক্স অক্ষ এটা হলো আমাদের এক্স অক্ষ পায়ে গেছি, ওয়াই অক্ষ এটাও পায়ে গেছি। আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু পি এটা হলো এক্স ইকুয়াল টু পি, আচ্ছা এক্স ইকুয়াল টু পি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কিউ এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু কিউ। সো এদের দ্বারা গঠিত এই যে বর্গের এই চতুর্ভুজের একটা ক্ষেত্রফল চাইছে, এই চতুর্ভুজে কি চাইছে ক্ষেত্রফল চাইছে। সো এই যে এদের ডিস্টেন্স এটা একটা ইয়া না তোমার আয়তক্ষেত্র না, ইয়েস। সো এই ডিস্টেন্স হলো পি, এই ডিস্টেন্স হলো পি, আর যে ওয়াই ইকুয়াল টু কিউ এই ডিস্টেন্স হলো কিউ। সো ক্ষেত্রফল কি হয়ে যাবে ভাই পি ইন্টু কিউ। তো জানা কথা ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইরা দিছি শেষ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নেক্সট 2,5 এই রম্বসের তিনটি শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষ সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। সেটা রম্বস হইতে পারে সামান্তরিক হইতে পারে যাই হোক, রম্বস একটা সামান্তরিক কি করে কাছের মানুষকে যোগ করবা দূরের মানুষকে বিয়োগ করে দিবা, ঠিক আছে কাছের মানুষকে যোগ করবা দূরের মানুষ কি করে দিবা বিয়োগ করে দিবা। এই যে 2,5 বি হলো আমাদের 5,9 আর ডি সি হলো আমাদের এটা, ডি হলো আমাদের 6,8। সো এই যে কাছের মানুষদের যোগ করো দূরের মানুষকে, এই যে দূরের মানুষ হলো এ এর বিয়োগ করে দাও শেষ। যে প্লাস প্লাস
মাইনাস। সো কাছের মানুষকে যোগ করো। সো ভুজের ক্ষেত্রে ভুজ যোগ করবা, কোটির ক্ষেত্রে কোটি যোগ করবা। সো কাছের মানুষকে যোগ করে দাও, 5 যোগ 6 মাইনাস 2, 5 যোগ 6 মাইনাস 2। আবার এখানে 9 যোগ 8 মাইনাস 5, 9 যোগ 8 মাইনাস 5, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সিম্পল না? 11, 11 থেকে 2 গেলে থাকে 9, কারণ 9 10 11, 8 আর 9 হলো আমাদের 17, 17 থেকে 5 গেলে থাকে হলো 12, 9,12। ইজি কোয়েশ্চেন না? ইজি কোয়েশ্চেন। এরপর বলছে এর রম্বসের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে, 2টি কর্ণের ছেদবিন্দু চাইছে। এটা আরো ইজি ভাই, 2টি কর্ণের ছেদবিন্দু কেমনে বের করে ভাই? এটা হলো আমাদের 0,0, এটা হলো আমাদের a, -4, এটা হলো আমাদের 4, b দিয়ে রাখছে, আর এখানে 5,0 দিয়ে রাখছে। ঠিক আছে, রম্বসের 2টি কর্ণের ছেদবিন্দু। সো 2টি কর্ণ, এই যে রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না? সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এদের দুইজনের মধ্যবিন্দু এইটা হবে, এটা হবে। সেখানে করো 0 + 4/2, 0 + b/2, এটা হলো আমাদের কর্ণ। সেটা হয়ে যাবে 2, b/2, তাই না? এখানে অপশনে তো ভাই সবকিছু 2 দেওয়া। আচ্ছা 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 আচ্ছা, এদের দুইজনের মধ্যবিন্দু কি এইটা না? এদের দুইজনের মধ্যবিন্দু এইটা। সো এবার কি হবে দেখো, a + 5/2, 0 - 4/2। সো এইবার হয়ে যায় হলো a + 5/2, -2। এবার একটা দুঃখের বিষয় বা মজার বিষয় কি? মজার বিষয় হলো এইটার এইটা সেম পয়েন্টকে ইন্ডিকেট করে, সেম পয়েন্টকে ইন্ডিকেট করে এই দুইটা বিন্দু। আচ্ছা, তাহলে এবার কি করি? আমি জানি এই দুইটা সমান, দুইটা সমান না? ইয়েস। তাহলে ভুজ হয়ে যাবে এটা, কোটি হয়ে যাবে এটা। দুইজন সেম বিন্দু নির্দেশ করে ভাই, দুজনে সেম বিন্দু নির্দেশ করে। তাহলে এটার ভুজ সমান, এটার কোটি সমান। যেটা মান আছে ওইটাই নিয়ে নিবা, 2, -2। দেখো, এটার ভুজ আর এটার ভুজ সমান। সো এখানেও তুমি এটার জায়গায় লিখতে পারো কি 2, এটার কোটি সমান। সো এখানেও তুমি কি লিখতে পারো -2, মানে বিন্দু দিন শেষে 2, -2। বুঝতে পারছো? বুঝতে পারছো? খুবই সিম্পল, ভালো কোয়েশ্চেন এটা, গুড কোয়েশ্চেন, গুড। নেক্সট, 1,0 বিন্দু থেকে সরলরেখার, আচ্ছা, সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ কি হবে? সো x, 1,0 বিন্দু এবং এই সরলরেখা থেকে ধরি বিন্দুটি হলো p x, y। সো এই 1,0 থেকে ডিস্টেন্স কত বলো তো? √(x - 1 স্কয়ার + y - 0 স্কয়ার y স্কয়ার। আর এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব কত বলো তো? সবার আগে আমি কি করব, এই যে এই x, y বিন্দুটা বসাই দিব, ডিভাইডেড বাই √(x) এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। শেষ। এই দুইটা দূরত্ব সমান, তাহলে আমি লিখতে পারি x - 1 স্কয়ার + y স্কয়ার = x + 1। তো এবার স্কোয়ার করে দাও, x - 1 স্কোয়ার + y স্কোয়ার = x + 1 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে x + 1 স্কোয়ার - x - 1 স্কোয়ার = y স্কোয়ার, তাই না? বা আমরা এটাও বলতে পারি যে y স্কোয়ার এই যে y স্কোয়ার x + 1 স্কোয়ার - x - 1 স্কোয়ার। আচ্ছা, a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? 4ab এর ফর্মুলা না? 4 × a × b। So y square = 4x, y square = 4x। শেষ। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার। ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার। এবার জিএসটি তে এটা আসছে, এটাও ভালো কোয়েশ্চেন, যে 0, -1 বিন্দু এবং y = 1 বা y - 1 = 0, y - 1 = 0 থেকে সমদূরবর্তী বিন্দুর সমীকরণ। সো ধরি বিন্দুটা হলো x, y, ধরি বিন্দুটা কি x, y। তাহলে এদের দুইজনের ডিসটেন্স d1, এদের দুইজনের ডিসটেন্স হয়ে যাবে x স্কয়ার + y + 1 হোল স্কয়ার √2 রুট। আবার এদের দুইজনের দূরত্ব কি হয়ে যাবে? আমরা দূরত্ব কেমনে বের করি বলো তো? লম্ব দূরত্ব সরলরেখা থেকে সবার আগে সিদ্ধ করি, এরপর √(x) এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার। তো সিদ্ধ করো y - 1, এই যে x, y বসায়া সিদ্ধ করো, ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার 0, y এর সহগ স্কয়ার 1, সেখানে হয়ে গেছে y - 1। তবে মড দেই তো দূরত্ব প্রকাশের জন্য, সমস্যা নেই, বর্গ হয়ে যাবে। সো এই দুইটা দূরত্ব সমান, এই দুইটা দূরত্ব কি সমান? সো এই দুইটা দূরত্ব সমান হইলে x স্কয়ার + y + 1 স্কয়ার mod of y - 1। তো বর্গ করে দিলে তো মড এমনি উঠা যায়, তাই না? তো এখানে আমি লিখতে পারি x স্কয়ার + y + 1 স্কয়ার y - 1 হোল স্কয়ার, y - 1
হোল স্কোয়ার। এবার নাও এটারে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি 4ab ছিল। তাইলে আমি যদি এ প্লাস বি আর এ মাইনাস বির উল্টায় দেই তাহলে 4ab যে অ্যান্সারটা ওইটা উল্টায় যাবে, মানে -4ab হয়ে যাবে। ইয়াস, এখানে -4 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান হয়ে যাবে, -4 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান হয়ে যাবে। বুঝতে পারছো এটা? মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো 4ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়ে যাবে? উল্টাটা হবে, -4ab। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4y, বা আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। দেখছো জিএসটি কি করতেছে? জিএসটি তো পেইন দিতেছে ভাই। এর কত বড় ক্যালকুলেশন আমরা এক লাইনে করছি, ব্রেনে করতে হবে, ব্রেনে করতে হবে। নেক্সট, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? আরে m ইজ ইকুয়াল টু tan থিটা। সো ঢাল বের করে ফেলো, -2 মাইনাস -1 ডিভাইডেড বাই 4 -3। সো এখানে -2 প্লাস 1 ডিভাইডেড বাই 1, সো -1। সো tan থিটা ভ্যালু -1 কখন হয়? দ্বিতীয় চতুর্ভাগে হয়, মানে থিটার ভ্যালু হয়ে যায় 135 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ, ছবিতে চান্স পেয়ে গেছো। এই বিন্দুটা হয় সমরেখ হলে এদের a প্লাস বি এর মান কত? সো এদের দ্বারা ক্ষেত্রফলের মান 0, সো হাফ ইন্টু শুলেস ফর্মুলা, শুলেস ফর্মুলার ভ্যালু 0, 0 বি বাই এ 2 আবার এ বাই বি 0, এটা ভ্যালু হলো 0। সো এটার ওই পাশে পাঠিয়ে দাও। এবার তুমি কি করো, আর শুলেস ফর্মুলা অ্যাপ্লাই করো, আর গুণন করো। এ বাই বি ইন্টু বি বাই এ, এটা হয়ে গেছে 1 0 0। আচ্ছা 1 প্লাস 0 প্লাস 0, এরপর মাইনাস, এবার উল্টা দিকে 0 2 বি বাই এ 2 ইন্টু বি বাই এ। আচ্ছা, এরপর আবার 2 ইন্টু এ বাই বি প্লাস 2 ইন্টু এ বাই বি ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে দেখতে পারতেছি, এখান থেকে আমি দেখতে পারতেছি যে এটারে কাটো, এটারে কাটো, 2 বি বাই এ প্লাস 2 এ বাই বি, এটার মান হলো 1। সো এখানে আমি 2 রে নিচে এ বি যদি কমন রাখি, নিচে এ বি যদি কমন রাখি তাহলে হবে হলো 2b স্কোয়ার বাই 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হলো হাফ এবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? হাফ এবি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? হাফ এবি। তাহলে আমি এ প্লাস বি লাগবে, তাই তো? এ প্লাস বি লাগলে কি করব? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? হ্যাঁ, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হলো হাফ এবি প্লাস 2ab। সো 2 আর আধা কত? আড়াই, সো 5/2ab। এবার রুট করে দাও, রুট করে দিলে কত হয়? √5/2ab, √5/2ab, এই যে এটা হবে অ্যান্সার। ভালোই বড় কোশ্চেন দিতেছে, হ্যাঁ, এগুলি রিটেনে আসার মতো। এটা ঢাল কত? এই যে একটা দিছে, একটা সহজ দিছে, মাইনাস এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ হলো -√3, সো 1/√3 শেষ। নেক্সট দেই, হ্যাঁ, মাইনাস এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ, এই যে দেখো এখানে কি করছি ভাই, মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস, এরপর এক্স এর সহগ হলো 1, ওয়াই এর সহগ হলো -√3। ওকে, নেক্সট, মূলবিন্দু হতে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। সেই যে পি এর মান বলে দিছে 5 এবং তোমার আলফার মান বলে দিছে 120 ডিগ্রি। সো আমরা কি জানি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। আমরা এই ফর্মুলাটা কি ডিরাইভ করে দেখাইছিলাম, প্রমাণ করে দেখাইছিলাম ক্লাসে, ওই যে দেখাইছিলাম না যে এক্স বাই পি সেক আলফা প্লাস ওয়াই বাই পি কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1। পরে আমরা আর গুণন করে দিছি, মানে সেক আলফারে কজ আলফা লিখছিলাম, 1/কোসেক আলফারে কি লিখছিলাম? সাইন আলফা লিখছিলাম, এবং পির ওই পাশে গুণ করে দিছিলাম, তাই না? সো এবার করো, কজ 120 ডিগ্রি মান হলো -1/2 প্লাস সাইন 120 ডিগ্রি মান হলো √3/2, আর পি এর ভ্যালু কত বলে দিছে? 5। শেষ খেলা। সো 2 দিয়ে গুণ করে দাও, -2x প্লাস √3y ইজ ইকুয়াল টু 5 × 10। ক্ষেত্রফল নির্ণয়, সমীকরণ নির্ণয় করো। ইজি না? ইজি। এবার সরলরেখা মূলবিন্দু থেকে এই রেখাকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। কি করে? মূলবিন্দু থেকে এই রেখাকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। সো এই যে এটা হলো আমাদের এক্স ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ।
সেটা হলো মূল বিন্দু, মূল বিন্দু। সো মূল বিন্দু থেকে এই y মাইনাস এক্স রেখাকে 3 একক দূরত্বে ছেদ করে, মানে এই যে এই 3 একক দূরত্বে গিয়ে ছেদ করে, 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে, এই যে লম্বভাবে ছেদ করে। সমীকরণ নির্ণয় করতে বলছে, সেটা হলো মূল বিন্দু। মূল বিন্দু থেকে এই রেখাকে 3 একক দূরত্বে, সেই 3,0 বিন্দুতে। ও এটা চিত্র ছাড়া তো আঁকতে পারবো না, আচ্ছা না ঠিক আছে, না রে বাপরে, চিত্রই তো ভুল এঁকে ফেলছি আমি। সমীকরণ y মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু এক্স, এই সমীকরণ, তাই না? এটা তো মূল বিন্দুগামী সমীকরণ। সো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এই যে এটা, ঠিক আছে, y ইজ ইকুয়াল টু এক্স বা y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, মূল বিন্দু থেকে, এটা হলো মূল বিন্দু, 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। তো মূল বিন্দু থেকে ছেদই করতে পারবে না, এই ওই মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে তো ছেদই করতে পারবে না। আচ্ছা বুঝতে পারছি, মূল বিন্দু থেকে এই যে 3 একক দূরত্বে এই বিন্দুটাতে রেখাকে লম্বভাবে ছেদ করে। কি করে? মূল থেকে, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি, দেখো মূল থেকে বিন্দু থেকে 3 একক দূরত্বে এই রেখাটারে লম্বভাবে ছেদ করে, এই রেখাটারে কি করে? লম্বভাবে ছেদ করে। বেসিক্যালি আমাকে বলছে এই যে লম্বরূপ সমীকরণের এই যে এই লম্ব রেখাটা সমীকরণ চাইছে, লম্বরূপ সমীকরণের এই লম্ব রেখাটা সমীকরণ চাইছে। সেটা কেমনে বের করবা? খুব ইজিলি বের করবা, মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। সো এই রেখাটা অ্যাকচুয়ালি কি দিন শেষে মূল বিন্দুগামী রেখা, না, 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। সো y ইকুয়াল টু এক্স রেখায়, আচ্ছা এইখানে ছেদ করে, আচ্ছা লম্বভাবে ছেদ করে। আচ্ছা বেসিক্যালি এই রেখার সমীকরণ চাইছে, এই যে হলুদটা সমীকরণ চাইছে, বুঝতে পারছি, হলুদটা সমীকরণ চাইছে। সো এটা দৈর্ঘ্য দিয়ে রাখছে 3 একক। সো এখানে আলফা কত ছোট্ট বন্ধু? আলফা কত? আলফা হলো আমাদের 45 ডিগ্রি না? আরে ভাই y ইজ ইকুয়াল টু mx, তো m এর ভ্যালু 1, tan থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো এই যে এটার আলফার ভ্যালু কত? এই যে এই রেখার সমীকরণ তো জানো, এখানে আলফার ভ্যালু জানো, পি এর মান জানো, সমীকরণ হয়ে গেছে। ইয়েস, ভালো কোশ্চেন, দিস ইজ গুড কোশ্চেন ম্যান, গুড। সময় লাগছে এটা চিন্তা করতে, এগুলি পরে অ্যান্সার করবো। এই যে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে লম্বভাবে ছেদ করে। সো এটা হলো y ইজ ইকুয়াল টু এক্স রেখা, এটার মূল বিন্দু থেকে এই রেখার উপর 3 ঘর দূরত্বে, 3 ঘর দূরত্বে গেছি, এই বিন্দুটাতে ছেদ করছি। সো এই রেখার সমীকরণ চাইছে। সো দেখো দিন শেষে এটা কি, এটা হলো পি এর দৈর্ঘ্য হয়ে গেল, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হয়ে গেল আলফা। তাহলে আমি লিখতে পারি যে এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 is equal to p, p এর ভ্যালু হলো 3, সো x into 1/√2 plus y into 1/√2 is equal to কত? 3, so x plus y is equal to 3√2। নাইস কোয়েশ্চেন, যথেষ্ট ভালো কোয়েশ্চেন, যথেষ্ট ভালো কোয়েশ্চেন, দিস ইজ গুড কোয়েশ্চেন। এটা আরো একবার ট্রাই করো, আরো একবার ট্রাই করো। নেক্সট, সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত? আরে 3x plus 4y is equal to 12, তো 12 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 4 12। সো এটা এই যে x অক্ষে 4 একক পরিমাণ যায়, y অক্ষে 3 একক পরিমাণ যায়। সো এটা হলো আমাদের ত্রিভুজ, এটা হলো আমাদের কি ত্রিভুজ। সো ত্রিভুজের পরিসীমাটা বের করতে বলছে। সো পরিসীমা মানে কি? সীমা। পরিসীমা মানে কি? সীমা। ভাইয়া, ভাইয়া তুমি ক্লাস করতে কেন আসো ভাইয়া? আমি শিখা, ও না এটা অন্য জিনিস, শিখার জন্য আসি, আচ্ছা দুঃখিত। সো 3 4, আর এটাও কি, এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হয়ে যাবে 5। সো পরিসীমা, পরিসীমা এস এস হয়ে যাবে হলো 3 + 4 + 5 12, 12। ইজি না? ইজি না? ইজি না? ভেরি ইজি। নেক্সট, এটাও ভালো কোয়েশ্চেন। হ্যালো হ্যালো হ্যালো, দেখা যায় হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে। একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু থেকে রেখাটির উপর অঙ্কিত লম্ব y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে রাখছে। আচ্ছা মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব, আচ্ছা এটা মূল বিন্দু ছিল, মূল বিন্দু থেকে যে অঙ্কিত লম্ব আঁকতাম না, সেই অঙ্কিত লম্বটা y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো 30 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে y অক্ষের সাথে, তাহলে এই যে এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের কি বলতো, এটা হয়ে যাবে আমাদের ত্রিভুজটা।
ত্রিভুজটা। সো পি এর মান আমি জানি না, পি হলো এটা, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আলফার ভ্যালু কত হবে 90 মাইনাস 30 ডিগ্রি, 90 মাইনাস 30 ইকুয়াল টু কত 60 ডিগ্রি। সো আলফার ভ্যালু কিন্তু 90 মাইনাস 30, আলফা ইকুয়াল টু 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারছো, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা হলো মেইন। আচ্ছা, সো এটা হলো পি। তাহলে এখান থেকে আমরা বলছিলাম না ফর্মুলার ক্ষেত্র, এটা কি হয়ে যায়, এটা তখন কি হয়ে যায় পি সেক আলফা হয়ে যায়, আমরা বলছি এইমাত্রই দেখাইছি। আর এটা হয়ে যায় হলো পি কোসেক আলফা, পি সেক আলফা হয়, ওয়াই অক্ষ বরাবর হয় কি পি কোসেক আলফা। সো ক্ষেত্রফল কি হয়ে যাবে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি পি সেক আলফা ইন্টু উচ্চতা পি কোসেক আলফা। এটা ভ্যালু কত বলে দিছে, এটা ভ্যালু বলে দিছিল 50/√3, 50/√3। সো এখানে পাই গেছি পি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 50/√3, আর সেক আলফা ওইখানে গেলে হয়ে যাবে সাইন আলফা, কোসেক আলফা, সরি সেক আলফা হয়ে যাবে কজ আলফা, কোসেক আলফা হয়ে যাবে হলো সাইন আলফা। এই যে কোসেক আলফা হয়ে গেছে সাইন আলফা, সেক আলফা হয়ে গেছে কজ আলফা। সো আলফার ভ্যালু বসায় দাও, সাইন 60 এর ভ্যালু হলো √3/2, কজ 60 এর ভ্যালু হলো হাফ। সো এবার কাটাকাটি করো, এবার কাটাকাটি করো। সো এই যে 2, এই যে 2 কাটা, √3 কাটা, হয়ে গেছে 25 পি স্কয়ারের ভ্যালু। সো পি এর ভ্যালু হয়ে গেছে 5, পি এর ভ্যালু কত হয়ে গেছে 5। তাহলে হ্যাঁ সমীকরণ পেয়ে গেছো, সমীকরণ পেয়ে গেছো। সমীকরণ হয়ে যাবে হলো এক্স কজ আলফা, এক্স কজ 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি। বসায় দাও, বসায় দাও, বসায় দাও। এখন কথা হলো এটা তো বাম দিকেও হইতে পারতো, বাম দিকেও হইতে পারতো না? হ্যাঁ, বাম দিকে হইলে এক্স এর ভ্যালুটা কি হয়ে যেত নেগেটিভ হইতো, তাই না? বাম দিকে হইলে এক্স এর ভ্যালু কি হয়ে যেত নেগেটিভ হইতো। সো আরেকটা অ্যান্সার হবে মাইনাস এক্স কজ 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু। বুঝতে পারছো? বুঝতে পারছো? না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। নেক্সট, বা আমাদের ডিসকাশন গ্রুপ তো আছেই। এবার বলছে একটি সরলরেখা 3,2 বিন্দু দেওয়া যায় এবং এক্স অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যে ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2 হয়। ও এ মাইনাস ও বির ভ্যালু কত হয় 2 হয়। সো সরলরেখার সমীকরণ কত? আচ্ছা, যদি ও মূল বিন্দু হয়, আচ্ছা ও হলো মূল বিন্দু, মূল বিন্দু। সো এই যে এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। সো এই যে ও এ, ও এর আমরা কি বলতাম ভাইয়া স্মল এ বলতাম, আর ও বি এর কি বলতাম স্মল বি বলতাম। সো বইলা দিছে ও এ মাইনাস ও বি, এটা ভ্যালু হলো তোমার 2। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত বলে দিছে 2 বলে দিছে, 2 বলে দিছে। আর সমীকরণ তাহলে কি হবে, এভাবে যদি যায়, এভাবে যদি যায় একটা সরলরেখা, ওই সরলরেখার সমীকরণ কেমনে বের করে? ফর্মুলাটা কি ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত 1। সো এক্স এর ভ্যালু হলো 3,2 দেওয়া যায়। সো 3, কেউ কারো উপর দিয়ে যদি যায় সে তাকে কি করে দেয় স্যাটিসফাই বা সিদ্ধ করে দেয়। সো 3 বাই এ, আর এখানে হয়ে যাবে 2 বাই বি, এটা ভ্যালু হলো 1। সো এবার করো করো কি করবা করো, এ মাইনাস বি এর ভ্যালু যদি 2 হয় তাহলে এ এর ভ্যালু কত বি প্লাস 2। সো এ এর ভ্যালু বি প্লাস 2 বসায় দাও। সো এবার তুমি 3 ডিভাইডেড বাই বি প্লাস 2, আর এখানে হয়ে গেছে বি কমন নিলে বি মাইনাস 2। সো এইবার আর গুণন করে দাও 3b, 3b ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4। সো এখানে আমরা লিখতে পারতেছি বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে বি স্কোয়ার মাইনাস 2 এর 1 3, সো 3 দুগুণে আয় হায়, দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, 2, সো বি প্লাস 2, বি প্লাস 2 আর গুণন করে দিলাম বি স্কোয়ার মাইনাস 4 3b। সো 3b মাইনাস 2, এ তো কিছু হইলো না, হ্যাঁ হইলো মাইনাস 4b প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 4। সো মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো বি এর ভ্যালু পাইতেছি 4, মাইনাস 1। বি এর ভ্যালু কত পাইতেছি 4, মাইনাস 1। বি এর ভ্যালু পাচ্ছি 4, মাইনাস 1। আর তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু 4 2 6 1, 4 2 6 আর এখানে 1। সো কোনটা হবে অ্যান্সার বুঝতে পারতেছি না ভাইয়া, কোনটা হবে অ্যান্সার? যে কোনো একটা তো তোমার ঝামেলা হবে দেখি। আচ্ছা, এর ভ্যালু যদি ইয়া হয়, সেখানে 6 প্লাস বি বাই 4 যদি হয়, তখন আমরা যদি এখানে 3 এর ভ্যালু বসাই 3 বাই 2 হাফ, 2 বাই 2 হাফ, হাফ আর হাফ 1, এটা সিদ্ধ করে ফেলে। সো 6 আর 4 কি করে সিদ্ধ করে, 6 আর 4 সিদ্ধ করে, আর মাইনাস কিন্তু সিদ্ধ করে না। দেখো মাইনাস 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, না সিদ্ধ করে না। সো এই দুইটা মান কিন্তু কাটা যাবে,
ঠিক আছে, এখানে আবার সিদ্ধও করা লাগতেছে। সো এই দুইটা মান থাকবে, পরের মান দুইটা মাইনাস মান দুইটা কি করা যাবে, কাটা যাবে। ওকে, তাহলে এইবার হয়ে যাবে x/6 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1। সো আমরা লিখতে পারি যে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 4 6 24। সো 2 দিয়া যদি ভাগ করা যায় তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। ইজি কোয়েশ্চেন, বুঝতে পারছো? বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা পরস্পর সমান্তরাল হলে কি হবে, ঢাল সমান হবে। এই যে প্রথমটার ঢাল ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার ঢাল, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ সমান। সো a1/b1 ইজ ইকুয়াল টু a2/b2, বা আমরা বলতে পারি a1b2 মাইনাস a2b1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হলো সমান্তরাল হলে। আর লম্ব হলে কি হয় ওটাও একটু দেখাই দিই। লম্ব হলে এটা হলো, লম্ব হলে a1 a2 প্লাস b1 b2 এটা ভ্যালু 0 হয়ে যায়। লম্ব হলে কি হয়, a1 a2 b1 b2 এর ভ্যালু 0 হয়ে যায়। ঠিক আছে, এটা জাস্ট এটা আরেকটা কোশ্চেন আসতে পারে। সো a1 b2 a2 b1 শেষ। নেক্সট, কে এর মান কত হলে সমান্তরাল হবে? সো সমান্তরাল হবে -5/4, এটা তোমার ঢাল -5/4, আর এটার ঢাল কত, -2/k। সো -2/k। সো হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো 5k ইজ ইকুয়াল টু 8। সো কে এর ভ্যালু হলো 8/5। কে এর ভ্যালু কত, 8/5। সিম্পল কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে গেছো। নেক্সট, ওয়াই অক্ষের সমান্তরাল মানে x ইজ ইকুয়াল টু সামথিং। আচ্ছা, এবং এই দুইজনের ছেদবিন্দুগামী। সো এদের দুইজনের ছেদবিন্দুগামী যাবে 5 - x y - x - 3 ইজ ইকুয়াল টু 0। সেখানে আমি পাই সমীকরণ করিলে একটু সোজা করো তো, কি কি করছে এটা কি এরা। সো আমার লাগবে কার মান, x এর ভ্যালু লাগবে। ঠিক আছে, সো y ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 5 - x যদি থাকে, y এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই দেই, সো 5 - x - x - 3 ইজ ইকুয়াল টু 0। হাই হাই, কি হলো এটা, 5 - x। আচ্ছা, y প্লাস x ইজ ইকুয়াল টু 5, আরেকটা হলো y মাইনাস x ইজ ইকুয়াল টু 3। সো আমার x এর ভ্যালু লাগবে, আমি যদি মাইনাস করে দেই, তাহলে এখানে 2x ইজ ইকুয়াল টু আসতেছে 2। সো x এর ভ্যালু আসতেছে 1। x কি করে, এর সিদ্ধ করে। সো 1 ইজ ইকুয়াল টু a, সো a এর ভ্যালু 1। সো সেই হিসাবে আমি বলতে পারি x এর ভ্যালু হলো 1। x ইজ ইকুয়াল টু 1 বা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অক্ষের সমান্তরাল মানে হলো x ইকুয়াল টু a, তাহলে x এর মান হলো 1। এটাই অ্যান্সার, মানে x এর মান যেটা বাইর করবো এটাই অ্যান্সার। নেক্সট, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই দুইটা রেখার লম্ব সমদ্বিখণ্ডক। সো কি হবে, এই দুইজনের উপর, এটা হলো 2,1, এটা হলো আমাদের 5,2। সো এদের মধ্যবিন্দুগামী হবে এবং এদের দুইজনের উপর লম্ব হবে। সো মধ্যবিন্দু কত, 5 2 7 7/2 এবং 3/2, 7/2 3/2। আর এই রেখার ঢাল কত, ঢাল হয়ে যাবে হলো তোমার, আচ্ছা তোমাকে আমি একটা জিনিস আসলে দেখাই নাই, সেটা হলো যে লম্ব সমদ্বিখণ্ডকের একটা শর্টকাট আছে। লম্ব সমদ্বিখণ্ডকের কি আছে, শর্টকাট আছে। এখন কথা হলো যে ধরি লম্ব সমদ্বিখণ্ডকের উপর সকল বিন্দুর সঞ্চার পথ হইলো কত, পি। লম্ব সমদ্বিখণ্ডকের সকল বিন্দুর সঞ্চার পথ কত, পি। সঞ্চার পথ কি বলে দিলাম, পি। এখন এখন এই সঞ্চার পথ পি এর এই এ বিন্দু থেকে দূরত্ব আর এই বি বিন্দু থেকে দূরত্ব সবসময় কি হবে, সমান। পি এ আর পি বি সবসময় সমান হয়। লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে দূরত্ব সমান হবে, কারণ এই দুইজন কি, এই দুই পাশ হলো এক প্রতিসম। এই লম্ব খণ্ডকের সাপেক্ষে এই পাশ আর এই পাশ কি পরস্পর প্রতিসম না। সো প্রতিসমতার কারণে দূরত্ব কি হবে, সমান হবে। সো এবার পি এ বের করো, x - 2 স্কোয়ার প্লাস y - 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে পি এ, তো এখান থেকে আমি বলতে পারি না পি এ স্কোয়ার পি বি স্কোয়ার, বলতে পারি। এটা কিসের জন্য, প্রতিসমতার কারণে, প্রতিসমতা। ঠিক আছে, প্রতিসমতার কারণে এটা সমান। সো পি এ স্কোয়ার পি বি স্কোয়ার সমান। সো এই যে এবার হয়ে যাবে x - 5 স্কোয়ার প্লাস y - 2 স্কোয়ার, এটা সমান। সো কইরা ফেলো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 2 দুগুণে 4 1। আবার x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 4y প্লাস 25 যোগ 2 দুগুণে 4। সো হয়ে গেছে।
হয়ে গেছে। এবার এখানে কাটাকাটি করো বিসমিল্লাহ বলে, কাটাকাটি করো। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, 10x এই পাশে আনলে হয়ে যাবে 6x। আবার -4y এই প্লাসে আনলে 4y - 2y হয়ে যাবে 2y। আচ্ছা এখানে 4, এখানে 4 কাটা। আবার এটার ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে 25 থেকে 1 গেলে 24। আচ্ছা 2 দিয়ে ভাগ করা যায়, ইয়েস। সো 3x + 1 ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24। 3x + y ইজ ইকুয়াল টু 12। 3x + y 12। বুঝতে পারছো এটা কিসের কারণে হয়? প্রতিসমতার কারণে হয়। নেক্সট, সর্বনিম্ন দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব না ভাই। লম্ব দূরত্ব কি হয়? বসাই দেই, তাই না? বিন্দুটা বসাই দিই। আরে এটারে আগে ভাগ করো, তাই না? আচ্ছা বসাই দেই, ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার, আর মড দেওয়া লাগে দূরত্বের কারণে 1/√2 হয়ে যাবে দূরত্ব। দূরত্ব কি হয়ে যাবে? 1/√2। নেক্সট, আচ্ছা বলছে এই রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করলে এবি রেখার লম্ব মূলবিন্দু হতে এবি রেখার লম্ব দূরত্ব। সো এটা হলো আমাদের x/3, সরি x/4, মানে 12 দিয়ে যদি ভাগ করি। আচ্ছা মূলবিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব। এখন কথা হলো যে ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যদি এ আর বি বিন্দুতে ছেদ করে, এটাই তো এবি রেখার সমীকরণ না ভাই? এটাই তো এবি রেখার সমীকরণ। সো এই রেখা থেকে মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব চাইছে। সো মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কেমনে বের করবা ভাই? লম্ব দূরত্ব হয়ে যাবে, সবার আগে বসাই দিবা। সো 0 + 0 -12। আরে নর্মাল করা লাগবে না? হ্যাঁ করলাম। √x এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। সো এটা হয়ে যাবে 12/5। 12/5 লম্ব দূরত্ব। বুঝতে পারছো? এবার বলছে এই রেখা দ্বয়ের মূলবিন্দু হতে সমদূরবর্তী হলে। সো এই রেখা দুইটা মূলবিন্দু থেকে সমদূরবর্তী। সো দেখি, এটা হলো আমাদের 3x প্লাস 4x, সরি 4x + 3y - c = 0। আগে ভাগ করো। আর 12x - 5y - 2 * c + 3 ভ্যালু 0। সো এদের মূলবিন্দু থেকে দূরত্ব সমান। সো মূলবিন্দু থেকে দূরত্ব 0 + 0 - c mod ডিভাইডেড বাই √3 স্কোয়ার √4 স্কোয়ার 5 হয়ে যাবে। আর 5 12 করলে 13 হয়ে যায়। সো 13, আর এখানে হয়ে যাবে -2 c + 3। সো উভয় পক্ষে মড আছে। সো মড তো মাইনাস রেখে ফেলবে। সো -0 মড হয়ে গেল। আর এখানে 2 * c + 3, এখানে একটা মড হয়ে গেল। আর নিচে আছে 13। সো মড উঠাইলে কি হয়ে যায়? প্লাস মাইনাস হয়ে যায় না বলো? হ্যাঁ মড উঠাইলে কি হয়ে যায়? প্লাস মাইনাস হয়ে যায়। সো মড উঠাইলাম, প্লাস মাইনাস হয়ে গেল। 2c + 3 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু +- c/5। সো কি করছে এটা কি ভাই? এত এগুলি এমসিকিউতে দেয়। 2c + 6 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু, পাগল এরা, পাগল পাগল ভাই, পাগল। সো দেখি শুধু প্লাস দিয়ে করি তো বিসমিল্লাহ বইলা মিলে কিনা। এগুলি করা লাগবে ভাই। 10c + 30 ইজ ইকুয়াল টু 13c। সো এখানে হয়ে যাবে 3c 30, সি এর ভ্যালু 10, 10 10 হবে। ঠিক আছে, শুধু প্লাস নিছি। নেক্সট, যে সরলরেখা 3,6 বিন্দু দিয়ে যায় এবং মূলবিন্দু থেকে 6 একক দূরত্বে, তার সমীকরণ কি হবে? এটা পারবা না? দেখি এটা তুমি নিজে করবা। 3,6 দিয়ে যায়, 3,6 দিয়ে গেলে কি হয়? y - y1 ইজ ইকুয়াল টু m * x - x1। ঠিক আছে, এবার 0 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mx - y + 6 - 3m। আচ্ছা এই যে, এবং মূলবিন্দু থেকে দূরত্ব 6। সো 0,0 থেকে দূরত্ব হইলো বলে দিছে 6। সো দূরত্ব 6, 0,0 বসায় দাও। m * 0, m * 0 মানে 0। সেখানে হয়ে যাবে 0 - 0 + 6 - 3m ডিভাইডেড বাই x এর সহগ স্কোয়ার √m² + 1 ইজ ইকুয়াল টু 6। 6 ঠিক আছে, এবার বর্গ করে দিবা, বর্গ করে দিবা। 6 - 3m স্কোয়ার ইজ ইকুয়াল টু 36m² + 36। সেখানে হয়ে যাবে 6 6 36, 36m² + 9m²। হোয়াট? দেখছো কিভাবে পেন দেয় আমাদের? ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 36m² + 36। সেখান থেকে 36 36 কাটা, 36 36 কাটা,
এম স্কোয়ারও তো কাটা চলে, ও না এখানে আবার 9m² মানে 318, 18 দুগুণে 36, 36m থাকে, ঠিক আছে। সো এখানে হবে তোমার -36m ইজ ইকুয়াল টু 36 থেকে 9, 9 10 11 12 13 14 15, 15 5 হাতে আছে 1 25, 25 না 25m²। সো এখানে কাটা -36/25, -36/25 বসায় দাও, কি আসে, যা আসবে আসবে। এগুলি কেন দেয় ভাই, দেখছো কি একটা অবস্থা করে দিছে তোমাদের, এগুলি স্কিপ স্কিপ দেখি। -3m আছে, 6 আছে, বর্গ করে দিলাম 6 একক দূরত্বে। তো হয়ে গেল কি, হয়ে গেল। আর এখানে 9 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15 16, 37 হবে। 10 11 12 13 14 15 16, 4 নং 36, তাই না, 4 নং 3 নং 27, 27 হয়, 27/25। আরো পেইন, আরো পেইন। দেখি এটা হলো -36, 318, 18 দুগুণে 36, সো -36m ইজ ইকুয়াল টু কত আসে, ওই পাশে চলে গেলে 27m, 27m²। সো m এর ভ্যালু কত, 4 নং 3 12 36, 3 নং 27, বা 4 নং 3 12 36, 3 নং 27, সো -3 4 12, 3 3 9, -4/3, সেখানে কত হবে -4/3। ঠিক আছে, এগুলি স্কিপ করতে হবে। এবার এটারে ঘুরাও, এটা ঘুরানোর দায়িত্ব তোমার, এটা তোমার এইচডব্লিউ দিয়ে রাখলাম। এগুলি রিটেনের ম্যাথ এখানে দিয়ে রেখা দিয়েছে সুন্দর মতো। রেখাটি 3 একক, আচ্ছা, সরলরেখার 3 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখা সমীকরণ। সো এটা সমান্তরাল সরলরেখা কত হবে, 3x - 4y + k। সো এটা দূরত্ব 3, সো দূরত্ব দেখি, k প্লাস k -3 ডিভাইডেড বাই √3² + 4², তাই না। সো 5 3 5 15, 15 ইজ ইকুয়াল টু মড অফ k + 3। এবার মড উঠাই ফেললে k + 3 ইজ ইকুয়াল টু +or - 15 আসে। সো একবার প্লাস ইউজ করো, 15 - 3 আসে, আর মাইনাস ইউজ করলে 15 - 3 আসে। 15 - 3 হলো 12, আর এখানে -18। সো k এর কয়টা ভ্যালু আসে, দুইটা ভ্যালু আসে। একটা হলো তোমার 3x প্লাস, সরি 3x - 4y, -4y, 3x - 4y প্লাস 12, এটা একটা সমীকরণ, এই যে আইসা বসছে। আর আরেকটা হলো 3x - 4y -18। দুইটাই অ্যান্সার কিন্তু, বাই দ্য ওয়ে, দুইটাই অ্যান্সার, বোথ আর কারেক্ট অ্যান্সার, যেটা অপশনে আছে ওইটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারতেছো। নেক্সট, দুটি সরল রেখার কি দিয়ে রাখছে, দুটি সরল রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ দিয়ে রাখছে 45 ডিগ্রি। সূক্ষ্মকোণ কি দিয়ে রাখছে, 45 ডিগ্রি, এবং একটি সরল রেখার ঢাল দিয়ে রাখছে হাফ। তো অপর সরল রেখার নতি কত, আচ্ছা মধ্যবর্তী কোণ দিয়ে রাখছে, আচ্ছা 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 আচ্ছা, সো 10 45 দিয়ে রাখছে, আর মড দিয়ে রাখছে, সো m - ½ ডিভাইডেড বাই 1 + m * ½ শেষ। সো 10 45 এর ভ্যালু 1, সো মড উঠাই ফেললে প্লাস মাইনাস দেওয়া লাগবে, সো m 2m - 1 2 + m, ভাই হাফ দিয়ে গুণ 2 দিয়ে গুণ করছিল ওভার হরকে। সো একবার প্লাস ইউজ করো, প্লাস ইউজ করলে কি আসে, 2 + m ইজ ইকুয়াল টু 2m - 1। সো এখান থেকে তুমি বলতেছো 3 ইজ ইকুয়াল টু m, সো m এর ভ্যালু 3 পাইতেছো। এটা একটা অপশনে আছে, নাই, দাঁড়াও দেখি। 45 ডিগ্রি ভ্যালু 1, ইয়েস। সো 2 + m ইজ ইকুয়াল টু 2m - 1, সো এটা চলে গেল, হ্যাঁ। আর মাইনাস যদি ইউজ করো, তখন কি পাইতেছো, তখন পাইতেছো হলো -2 - m ইজ ইকুয়াল টু 2m - 1। সো এখান থেকে তুমি পাইয়া যেতেছো -1 ইজ ইকুয়াল টু 3m, সো m এর ভ্যালু হলো -1/3, m এর ভ্যালু -1/3। বুঝতে পারছো, ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার। নেক্সট,
বর্গক্ষেত্রের একটি কর্ণের সমীকরণ দেওয়া রাখছে এবং উক্ত কর্ণের ওপর একটি শীর্ষবিন্দু এ দেওয়া রাখছে। এ বিন্দুগামী বর্গক্ষেত্রের বাহু দুটির সমীকরণ কত? দিছে রে, এটা একটা কর্ণ দিছে, এটা কর্ণ দিছে, এ শীর্ষ দিয়ে রাখছে 1,2। সো এটা হলো কর্ণের সমীকরণ আমাকে দিয়ে রাখছে। সো 8x - 15y + 22, এটার ভ্যালু 0। এটা হলো আমাদের একটা কর্ণ। সো আমাকে এই বাকি দুইটা বাহুর, এই যে এই বাহুর আর এই বাহুর সমীকরণ চাইছে। সো শীর্ষবিন্দু জানি, আমার জাস্ট ঢাল বের করা লাগবে। সো আমি জানি কর্ণের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি। সো এটা ঢাল হয়ে যাবে 8/15, 8/15। সো এবার আমি ধরি এই রেখার ঢাল হলো m হবে। সো আমি লিখতে পারি যে 1045 = 1 = mod of m - 8/5 divided by 1 + 8/5 into m। সো এবার 1 এর ভ্যালু আমরা লিখতে পারতেছি mod of 5m - 8। এগুলি রিটেনের কোয়েশ্চেন ভাই, কিন্তু 5 + 8m। ঠিক আছে, এবার কি করবা, মড থাকলে প্লাস উঠাইলে কি আসবে, প্লাস মাইনাস এসে পড়বে। সো প্লাস মাইনাস আসবে, একবার প্লাস ইউজ করো, একটা ঢালের ভ্যালু পাইবা। সো প্লাস ইউজ করে দেখি, পাই 5m - 8 = 5 + 8m। সো এখান থেকে আমি 8 9 10 11 12 13 13 - 13, এখানে হয়ে যাবে 3m। সো m এর ভ্যালু -13/3। m এর ভ্যালু কত আসে, -13/3। তো কোনো অপশনে তো আমি ঢাল 13/3 দেখতেছি না, না কিছু একটা কাহিনী হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 8/15, ইয়েস ঠিক আছে। হ্যাঁ, ও 8/15 রে ছোট্ট বন্ধু, 8/15। হ্যাঁ করো, এবার করো। হয়ে গেছে, হয়ে গেছে। সো 8m এর প্লাস হইলে এবার এটারে, হ্যাঁ 15m। সো এখানে হবে 15 + 8m = 15m - 8। সো 8 এর পাশে পাঠিয়ে দাও, 15 8 15 16 17 18 19 20 21 22 23 23 = 7m। সো m এর ভ্যালু কত হয়ে গেছে, 23/7। m এর ভ্যালু কত হয়ে গেছে, 23/7। আর মাইনাস দিলে কি হবে জানো, m এর ভ্যালু আসবে -7/23। কেমনে বুঝলেন, কারণ ভাই দিন শেষে এইটা আর এইটা পরস্পর লম্ব, তা ঢাল দর গুণফল -1। সো একটা m/23/m 23/7 আসলে আরেকটা 7/23 -7/23 আসবে, তাই না? উল্টাবে আর নেগেটিভ হবে, ঢালদের গুণফল -1 হওয়া লাগবে। সো এখান থেকে তুমি বের করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা অ্যাপ্লাই HW তোমার এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই, ফর্মুলা, এটা HW তোমার। HW কি হবে, y - y1 y - এই যে 2 = m × x - 1। এগুলি রিটেনের ম্যাথ ভাই, এটা লিটারালি বুয়েটে আসছে, বুয়েটের কোশ্চেন তুইলা দেখ কত বড় স্পর্ধা। এগুলি বেসিক্যালি স্টপার প্রবলেম, তোমার থামানোর জন্য। তুমি এগুলো অ্যান্সার করবা না, ঠিক আছে? ভুলেও অ্যান্সার করবা না, মরে গেলেও অ্যান্সার করবা না। নেক্সট, এই যে এগুলি অ্যান্সার করবে, এই যে অন্তর্ভুক্ত কোণের মান চাইছে। সো প্রথমটার ঢাল হলো 3, পরেরটার ঢাল হলো দেখি 3y = x + 8। সো 3 দিয়ে ভাগ, হ্যাঁ 1/3। একটার ঢাল 3, একটার ঢাল হলো 1/3। এবার সুন্দর মতো tan θ = কত হয়ে যাবে, mod of 3 - 1/3 divided by 1 + 3 × 1/3। কত আসে ছোট্ট বন্ধু, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 3 × 9, 8/3। আর এখানে 3 3 3 3 কাটা, 3 2। সো 4/3, 4/3। সো থেটা হয়ে যাবে কত, tan ইনভার্স 3/4, 4/3, 4/3। থেটা হয়ে যাবে tan ইনভার্স 4/3। এইগুলি হলে অ্যান্সার করবা, এই যে এইগুলি হলে অ্যান্সার করবা, ও বড়গুলি অ্যান্সার করবা না। এই যে রেখা দুটির অন্তর্বর্তী সমদ্বিখণ্ডক এক্স অক্ষকে পি ও কিউ বিন্দুকে ছেদ করে। আচ্ছা, সমদ্বিখণ্ড, এই দেখছো, এটা কুয়েটে আসছে ভাই, এটা ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন দিয়া রাখা দিছে এখানে। এগুলি বাদ ভাই, এগুলি দেখেই বাদ, দেখেই বাদ। সো সমদ্বিখণ্ডক, তাই না? সমদ্বিখণ্ডকের সমীকরণ কি ছিল, 2x - y + 1 divided by √2² + 1 = x - 2y + 4 divided by √2² + 1। সো 2² + 1 2² + 1 কাটা, 2x - y + 1
ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 4। এবার প্লাস দিবা, এখন এক্স অক্ষকে ছেদ করলে y এর ভ্যালু 0, সো প্লাসের জন্য y এর ভ্যালু 0 বসায় দাও, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 4, x প্লাস 4, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 3। সো x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কি করে 3,0 বিন্দুতে ছেদ করে। আর মাইনাস বসায় দিয়ে y এর ভ্যালু কত, x এর ভ্যালু করাই দিবা 0, কারণ কি একবার p বিন্দুকে ছেদ করে একটা সমদ্বিখণ্ডক, প্লাস দিয়া পাইলাম, ও y অক্ষকেই বলছে, আচ্ছা হ্যাঁ, এবার মাইনাস দিয়ে আবার না, তাহলে তো এটা হইলো না, y অক্ষকে ছেদ করে। সো একবার প্লাস দিয়ে তুমি x এর ভ্যালু 0 বসাই দিবা, কারণ y অক্ষকে ছেদ করলে x এর ভ্যালু 0 হয়। সো এখানে হয়ে যাবে -y প্লাস 1 ইজ ইকুয়াল টু -2y প্লাস 4। সো এখান থেকে তুমি y এর ভ্যালু পাওয়া যেতেছো 3, এবারও y এর ভ্যালু পাওয়া যেতেছো 3, যা ভাগ্য ভালো। এরপর 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 আবারও মাইনাসের ক্ষেত্রে y এর ভ্যালু, x এর ভ্যালু আবার 0 বসাই দিবা, কারণ আমরা জানি y অক্ষে x এর ভ্যালু 0। সো এই যে -y প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস দিবা এখানে, আর -2y প্লাস 4। সো এখানে হয়ে যাবে 2y মাইনাস 4, আর এখানে -y প্লাস 1। সো এখানে খেয়াল করে দেখি আমরা, 3y ইজ ইকুয়াল টু 5, তাহলে y এর ভ্যালু কত হয়ে গেছে 5/3, 3y ইজ ইকুয়াল টু 5, y এর ভ্যালু 5/3। সো 5/3 আর 3 এর মধ্যে ডিসটেন্স কত হবে, বিসমিল্লাহ বলে আমরা মড অফ 5/3 মাইনাস 3। সো 3 দুগুণে 6, 5 মাইনাস 9 ডিভাইডেড বাই 3, সো 4/3 হয়ে যাবে অ্যান্সার, বুঝতে পারছো? নেক্সট, এটা রিটেনে আসছে, এটা পারবা ভাই, এতক্ষণ যা যা করাইছি ভাই এগুলি তো কোনো ব্যাপারই না। এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো ঢাল কত, এই যে এটার ঢাল কত, এটার ঢাল হলো -3 ডিভাইডেড বাই -1, মানে হলো এটা ঢাল হলো 3, এটার ঢাল কত, হ্যাঁ এটা ঢাল হলো আমাদের 3, আর এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এম প্রাইমের ভ্যালু আমি জানি না, সো আমি কি করব, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু মড অফ m-3, বা এটারে আমি বলি ঢাল, এটারে আমি নর্মালি ঢাল লিখি, জাস্ট ঢাল, ঠিক আছে? এটা রেখার ঢাল, এটা আমি যার ঢাল বের করতে যাবো সে হলো m, সে 1 + 3m, শেষ। সো এখান থেকে আমি পেয়ে গেছি এটা ভ্যালু 1, আর মড উঠাই ফেললে আমরা জানি যে প্লাস মাইনাস দিতে হয়, তাই না? প্লাস মাইনাস দিতে হয়। সো +-1 ইজ ইকুয়াল টু মড অফ m-3 ডিভাইডেড বাই 3m + 1, ঠিক আছে? এবার একবার প্লাস ইউজ করবা, মড তো উঠাই ফেলছি, হ্যাঁ খুবই ইজি। একবার প্লাস ইউজ করবা, প্লাস ইউজ করলে 3m + 1 ইজ ইকুয়াল টু m-3 আসে। সো m এর ভ্যালু আসে কত, -4 ডিভাইডেড বাই 2, -2, তাই না? 2m - 4, হ্যাঁ m এর ভ্যালু আসে কত, -2। তো মাইনাস যদি ইউজ করো, দেখো 45 ডিগ্রির কোণ, এই যে এই রেখার সাথে এই রেখা 45 করে, এই রেখা 45 করে, সো ওরা নিজেরা কত করে, 90 করে না? সো একটা ঢাল যদি -2 পাই, তাহলে আরেকটা ঢাল হয়ে যাবে হলো হাফ, মানে উল্টাবে আর নেগেটিভ হবে, আরেকটা ঢাল হবে উল্টাবে আর নেগেটিভ হবে। এবার জাস্ট তুমি কি করবা, বিসমিল্লাহ বলে বসাই দিবা, এই যে y - y1, এই যে y-2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x + 1, এটা একটা সমীকরণ। আবার y-2 ইজ ইকুয়াল টু -2 ইন্টু x + 1, এটা একটা সমীকরণ। সেটা ডিউতে আসছে, রিটেনে। খুবই সিম্পল কোশ্চেন আসছে না, এগুলি পারবা না, এটা দেওয়া যায়, এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিম্পল। নেক্সট, x + y = 0, x = 0 সরলরেখার মধ্যে কোণের পরিমাণ কত? সো এটার ঢাল কত, এটার ঢাল হলো -1, আর এই যে m = 0, এটা মানে কি y অ্যাক্সিস, তাই না? আচ্ছা, m = -1 হলে থিটা ভ্যালু কত হয়, 135 ডিগ্রি, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা হলো আমাদের x = 0 বা y অ্যাক্সিস। তাহলে y অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করবে, খেয়াল করে দেখো, এটা হলো 90 ডিগ্রি, আর পুরোটা হলো 135 ডিগ্রি। সো 135 - 90 কত, 45 ডিগ্রি, ঠিক আছে? 135, পারবা না? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, জাস্ট y অক্ষের সাথে অ্যাঙ্গেল চাইছে। নেক্সট, এটা বিসি হবে, অনেক পচানো খাইছি ভাই, মাফ করে দাও। এবিসি ত্রিভুজের এবি রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে কোন এবিসি এর সমদ্বিখণ্ডক, কোন এবিসি এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, এটা হলো আমাদের এবিসি রেখা, ঠিক আছে? এবিসি ত্রিভুজ। সো ত্রিভুজের তোমাকে বলে দিছে যে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ দিয়ে রাখছে x - 2y - 3 = 0, ঠিক আছে? আর এই কোন এবিসি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ দিয়ে রাখছে, কোন এবিসি এর কি দিয়ে রাখছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ দিয়ে রাখছে, ওকে? আর তোমাকে বলছে এটার ইয়া বের করতে,
এটা হলো x মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। সো তোমারই বলছে যে বিসি রেখার সমীকরণ বের করতে। সো আমরা বলছিলাম যে এই সব ক্ষেত্রে সবার আগে আমি ছেদবিন্দুটা বের করব। সো এই দুজনের ছেদবিন্দু বের করি, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, আর এখানে কত, এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই, এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। সো থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। সো দেখতেই পারতেছো বিয়োগ করে দেওয়া যায়, বিয়োগ করলে মাইনাস টু এক্স আসে, টু ওয়াই কাটা, প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম, ওয়ান। সো এক্স এর ভ্যালু ওয়ান বসাই দিলে ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কত, টু ওয়াই। সো ওয়াই এর ভ্যালু কত পাওয়া যায়, মাইনাস ওয়ান। সেটা হলো ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু। বি বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেছি, তাই না, পেয়ে গেছি না, বিয়োগ করে দাও। টু টু, হ্যাঁ হ্যাঁ, টু এক্স গেলে হ্যাঁ হ্যাঁ ওয়ান, আর ওয়ানের ভ্যালু বসায় দাও এখানে, ওয়ান মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি। সো টু ওয়াই ওই পাশে চলে গেল, ওয়ান মাইনাস থ্রি হলো মাইনাস টু, মাইনাস টু বাই টু হলো মাইনাস ওয়ান। ইয়েস, সো পেয়ে গেছি। এরপর আমরা কি করতাম, যে ধরি এটা ঢাল হলো এম, এরপর আমি এই যে একই ক্রমে আমি এভাবে যাব, একই ক্রমে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এটার ঢাল কত দেখি তো, এটার ঢাল কত, এটার ঢাল হলো থ্রি বাই টু, দেখে বলা যাইতেছে। এটার ঢাল কত, এটার ঢাল হলো হাফ, এটার ঢাল হলো হাফ। তাহলে এবার জাস্ট এই করবো, এম মাইনাস থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ইন্টু থ্রি বাই টু ইজ ইকুয়াল টু, এবার থ্রি বাই টু মাইনাস হাফ, থ্রি বাই টু মাইনাস হাফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু হাফ। এটা করবা, এখান থেকে এম এর ভ্যালু বের করবা, এম এর ভ্যালু বের করো তোমার এইচ ডাব্লিউ, এম এর ভ্যালু বের করবা। দেন কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর কিচ্ছু লাগবে না ভাই, আর প্র্যাকটিস করা লাগবে জাস্ট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।